আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে ক্লাসটি হচ্ছে পেইড ব্যাচের একটি ক্লাস। সকলের জন্য ক্লাসটি উন্মুক্ত থাকবে এবং সকলেই আশা করছি ক্লাসটি দেখতে পারবে। তো যারা আছো আহ, তোমরা যারা এখন দেখতে পাচ্ছ সকলকে বলবো যে আমাদের রেগুলার যে মাস্টার ইংলিশের ফ্রি ক্লাস হয়, তোমরা ফ্রি ক্লাসগুলো হচ্ছে শেয়ার করবা, ঠিক আছে? এবং ফ্রি ক্লাসগুলো যদি করতে চাও প্রায় 31টা হয়ে গেছে। কালকে 32 নম্বর ক্লাস হবে রাত 10টায় কালকে। তো তোমরা মেসেঞ্জার গ্রুপের লিংক পাবা কমেন্টে, সেখান থেকে ফ্রি ক্লাসগুলোতে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? আর ইউটিউবে প্রতিটা ফ্রি ক্লাস আপলোড করা হয়, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পাবা, ঠিক আছে? ওকে, আমরা ক্লাস শুরু করি, হ্যাঁ? যারা আছে তাদেরকে নিয়ে আমাদের এটা পেইড ব্যাচের ক্লাস। এই ক্লাসটা শিক্ষার্থীরা আমাদের সাথে গুগল মিটে যুক্ত আছে, তারা ওখানে আমাদের সাথে কথাবার্তা বলে অফলাইন মতো, ঠিক আছে? তো যাই হোক, ওকে, আমরা শুরু করি তাহলে। আমরা কতদূর ছিলাম আমাদেরকে, আচ্ছা আমরা কতদূর ছিলাম তোমাদের মনে আছে? কতদূর ছিলাম, কতদূর? হ্যাঁ, অ্যাডজেক্টিভের মাস্টারের নিয়মগুলো শেষ হয়েছে, তাই তাই না? আচ্ছা, এখনো অ্যাডজেক্টিভের কিন্তু অনেক পড়াশোনা বাকি আছে। আপাতত আমরা যতদূর করছি ততদূরই। আচ্ছা, 8 নাম্বার পৃষ্ঠায় আমরা যাই। 8 নাম্বার পৃষ্ঠায় আমরা অ্যাডজেক্টিভ যদি শেষ করি, তোমরা ক্লাসে এত দেরিতে জয়েন করো কেন? এই যে সিদ্দিকুর, জুয়েল রানা, কেন ভাই? হ্যাঁ, জয়েন করবা। দেখো, আমরা আর্টিকেল পড়বো, তারপরে ডিগ্রি অফ কম্পারিজন যদি সময় পাই, ঠিক আছে? 101 নম্বর পৃষ্ঠায় আমরা যাই। তোমাদের বইয়ে একটু পৃষ্ঠা আরো বেশি হবে হয়তোবা। 111 নম্বর পৃষ্ঠায় আমরা আর্টিকেল পাবো। আর্টিকেলের ব্যাপারটা সাধারণ, আর্টিকেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা যে আর্টিকেল পড়ে আসছো ভাই, আজকে সেই আর্টিকেল পড়াবো না আমি, হ্যাঁ? তোমরা যে আর্টিকেল পড়ে আসছো ওই আর্টিকেল এখানে না। মানে খুব ওই যে ভাওয়েল সাউন্ড কনসোনেন্ট সাউন্ড ম্যাটার, বাট এখানে অনেক ইউনিক ইউনিক আইডিয়া শিখবা, অনেক ইউনিক ইউনিক আইডিয়া শিখবা। যাদের ধৈর্য নাই তারা চলে যাবে। পড়াশোনা অল অ্যাবাউট হচ্ছে ধৈর্য। আমি একটা ম্যাথের কোর্স, আচ্ছা এই হিমেল না কে জানি আমি কতক্ষণ পড়াশোনা করি, বেসিক্যালি কতক্ষণ পড়াশোনা করি এটা থেকে আমি কতটুকু পড়ছি। মানে বই তো আমি মনে করো সারাদিনে ধরে থাকি, সকাল 8টা থেকে তোমাদেরকে পড়ানোর পর্যন্ত হচ্ছে আমি বই পড়ি, মানে ধরে থাকি। কিন্তু প্রোডাক্টিভ কোনোদিন বেশি হয়, কোনোদিন কম হয়। আজকে একটা ম্যাথ ক্লাস করছি প্রায় 2.5-3 ঘন্টার। তারপর হচ্ছে তোমার লিটারেচার পড়ছি 15 পৃষ্ঠার মতো, বাংলা লিটারেচার পড়লাম আর ডিপার্টমেন্টে ক্লাস করছি। এই হচ্ছে আজকের দিন, ঠিক আছে? আহামরি পড়াশোনা আজকে করতে পারি নাই। তো পড়বা, মানে যারা আসলে আমাদের মতো ভার্সিটিতে ক্লাস ক্লাস কিচ্ছু নাই তারা পড়বা, ঠিক আছে? আরো বেশি পড়তে হবে, ধরো। তো মিনিমাম আমি যখন ফুল টাইম পড়াশোনা করব, না হলেও হচ্ছে তোমার ম্যাথ 3 ঘন্টা পড়বো, বাংলা লিটারেচার 2 ঘন্টা, ইংলিশ লিটারেচার 2 ঘন্টা, দেন এইভাবে পড়বো। মানে মোটামুটি 2 ঘন্টা তো ম্যাটার না, আসলে পড়াশোনার একটা তো রুটিন আছে। মানে কতটুকু পড়বো, কতটা টপিক পড়বো, ধরো ইংলিশ লিটারেচারের তোমার 10টা পৃষ্ঠা পড়বো বা 15টা পৃষ্ঠা পড়বো, তো এইরকম আর কি। এটা লক্ষ্য থাকবে প্রতিদিনের, ঠিক আছে? আচ্ছা, আর্টিকেলে সাধারণত এ আন দাকে আর্টিকেল বলা হয়। রেন অ্যান্ড মার্টিন এ আন দাকে আর্টিকেল বলে। তো দেখো, রেন অ্যান্ড মার্টিনের মধ্যে এ আন দা আর্টিকেল গুলি নাউনের পূর্বে বসে সংখ্যা বা নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করে, ডেমনস্ট্রেশন করে বলে এদেরকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে প্রতিটা আর্টিকেল কি একটা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে। কি অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কেন ডেমনস্ট্রেটিভ? কারণ কোন নাউনের সামনে বসে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করে, এই কারণে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে তবে এখন এগুলোকে ডিটারমিনার বলা হয়। তাহলে প্রতিটা আর্টিকেল আবার কি? ডিটারমিনারও। এ এন্ড দিকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। তারপরে দেখো, আর্টিকেল সাধারণত দুই প্রকার, ইনডিফিনিট এবং ডেফিনিট। এ এন হচ্ছে ইনডিফিনিট আর ডেফিনিট হচ্ছে দা। এবং সবার আগে একটা কথা মনে বলি, সেটা হচ্ছে আর্টিকেল যদি তুমি বসাও, ঠিক আছে? এইটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা ভাই। আর্টিকেল সবসময় কাউন্টেবল নাউনের সামনে বসবে। কার আগে বসবে? কাউন্টেবল নাউনের সামনে, যেটা গণনা করা যায়। ধরো তুমি গণনা করতে পারো কি চেয়ার, রাইট? এই চেয়ারের সামনে তুমি আর্টিকেল বসাবা এ চেয়ার, একটা চেয়ার। শুধু চেয়ার বসালে কিন্তু হবে না। বাট তুমি গণনা করতে পারো না ওয়াটার, তার সামনে আর্টিকেল বসবেও না। আমার কথাটা কি বুঝছো? আর্টিকেল যে বসবে, ধরো বয় একটা নাউন, তো এটা তো বোঝো।
বয়ের সামনে আর্টিকেল বসবে কিনা এটা নির্ভর করবে এটা গণনা করা যাচ্ছে কিনা, বুঝছো না? তা এ বয় হবে কিনা সেটা কি কিসের উপর নির্ভর করবে? আচ্ছা, হ্যাঁ, এইটা গণনা করা যাচ্ছে কিনা শব্দটা। তাহলে খেয়াল করো সেটা এইটাই হচ্ছে আর্টিকেলের মূল শর্ত, এটা মাথায় রাখবা। এটা তোমাকে অনেক কিছু সহজ করে দেবে আর্টিকেল বোঝার ক্ষেত্রে, জাস্ট শব্দটা যার সামনে বসাচ্ছ আর্টিকেলটা সেটা গণনা করা যায় কিনা, বুঝছো কি? এটা মাথায় রাখবা। এইটা মূল, এইটা একেবারে 5 স্টার দিয়ে রাখবা যে আর যেটা গণনা করা যায় তার সামনেই শুধু আর্টিকেলটা বসবে, দেখো, এবং সিঙ্গুলার, সেটা সিঙ্গুলার হবে। আচ্ছা, ওই যে একটা বিষয় ছিলাম না, এ বয়, তারপর হচ্ছে দা বয়, আর এটা হচ্ছে বয়েস, তারপরে হচ্ছে যে শুধু বয়, তারপরে হচ্ছে আর একটা কি জানি বলছিলাম, অ্যান বয়। আচ্ছা বলো তো ওইখানে কয়টা কারেক্ট হবে? অ্যান বয়, এ বয়, দা বয়, বয়েস, অ্যান বয়, এখানে কোনটা কোনটা কারেক্ট হবে? অ্যান্সার, অ্যান্সার সবাই শিওর? খুব ভালোভাবে শিওর? তাহলে তোমরা কোনটা কোনটা ভুল করলো আগে বলি। 1 নাম্বারটা ভুল, ওটা ঠিক হবে না। 2 ঠিক হবে, 3 ঠিক হবে, অ্যানটাও ভুল। তাহলে তোমাদের মতে 2টা ভুল হয়েছে। আমি এটা আরো একটা প্রথম ক্লাসে বলছিলাম, প্রথম ক্লাস বলতে 2-3 নাম্বার ক্লাসে। তো তোমরা ওইটাকে খুব একটা গায়ে লাগাও নাই মনে হয়, কারোর কারোর মনে আছে, কারোর কারোর মনে নাই। এটা কি বলছিলাম, কি বলছিলাম মনে আছে, যে নাউনটা গণনা করা যায়, ঠিক আছে, তো যে নাউনটা গণনা করা যায়, যে নাউনটা গণনা করা যায় তার সামনে আর্টিকেল বসবে। এ বয় আফরিন দেওয়ান বলছে যে এ বয় আর দা বয়। আচ্ছা, এ বয় দা বয় হবে, অ্যান যদিও হবে না, বাট অ্যান বসা মানে অ্যান হবে না, বাট বয়েসও হবে। তোমরা যারা বয়েস উত্তর করতে করো নাই তারা ভুল করছো। কেন হবে? আচ্ছা দেখো তো, বয়টা গণনা করা যায় না? যদি কোনো নাউন গণনা করা যায়, সেই নাউনটাকে দেখো, এই যে একটা শব্দ, এই যে বয়, এই নাউনটা গণনা করা যায়, রাইট? তাহলে এটা সেন্টেন্সে কয়েকটা ফরম্যাটে বসতে পারে, এ বয়, তারপরে দা বয়, আর একটা হইতেছে প্লুরাল। মনে রাখবা, একটা সেন্টেন্স যদি লিখবো যে এ বয় ইজ, সরি, এ বয় কামস, দেখো, হেয়ার, এইটা কারেক্ট, ঠিক আছে। দা বয় কামস হেয়ার, এটাও কারেক্ট। আর বয়েস এখানে শুধু কাম হেয়ার, এটাও কারেক্ট। এখন কথা হইতেছে, প্রশ্ন, এখন কথা হচ্ছে যে তুমি কি বসাবা। তোমাকে আমি ধরো ব্র্যাকেটে এটাও মুছে দিছি, 2 নাম্বারটাও মুছে দিছি, 3 নাম্বারটাও মুছে দিছি। 1 নাম্বারে দিছি শুধু বয় ব্র্যাকেট, 2 নাম্বারে দিছি শুধু বয় ব্র্যাকেট, 3 নাম্বারও তাই করছি। এখন তুমি বলো তো উত্তর কি করবা? বোঝো কিন্তু ব্যাপারটা, এ এবং বি তে 2টা উত্তর করতে পারি, কি কি? একটা এ বয়, আর একটা কি, দা বয়, দুইটাই তো সিঙ্গুলার ভার্ব আছে যেহেতু। এখন এ বয় এবং দা বয় হওয়ার শর্ত আছে, আমি সেটা বলবো। আর আর সি নাম্বারটা কি করতে পারি, যেহেতু প্লুরাল আছে, এই কারণে নাউন প্লুরাল করতে বয়েস কারেক্ট উত্তর হতে পারে, রাইট? ভার্ব প্লুরাল থাকছে তো নাউন প্লুরাল হইলেই প্লুরাল হয়। মানে একটা যে ভার্ব যে প্লুরাল হইতেছে, সেই ভার্বটা কখন প্লুরাল হয়? সাবজেক্ট প্লুরাল হইলে ভার্ব প্লুরাল হয়, এইটা তোমাদেরকে পড়াইছি, তোমরা কি এটা মনে নাই? সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব তখন প্লুরাল হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হয়। তো ভার্ব এখানে সিঙ্গুলার, সিঙ্গুলার, আচ্ছা, একটা প্লুরাল মানে এই যে দেখো, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, তো এখানে ভার্ব সিঙ্গুলার দেখতেছো, তাইলে তুমি অটোমেটিক কল্পনা করতে পারতেছো না? ধরো তোমার বাবা একাই বাসায়, তোমার বাবা মা দুইজনে বাসার বাইরে গেছে, কিন্তু তোমার বাবা একাই বাসায় আসছে, তার মানে কি, তোমার মা বাসা আসে নাই, তাই না? আবার তোমার মা একা বাসা আসছে, তোমার বাবা আসে নাই, তো তখন তার মানেটা কি, যে মা এসেছে, তার মানে কি, বাবা আসে নাই। ব্যাপারটা এইরকম যে ভার্ব সিঙ্গুলার আছে মানে সাবজেক্টও সিঙ্গুলার হবে, ভার্ব প্লুরাল আছে তাহলে সাবজেক্টও প্লুরাল হবে, বুঝছো তো?
আমি এইখানে যেটা কথা বলতে চাইছি, যে কোনো কাউন্টেবল নাউন, যে নাউনটা গণা যায় সেটা তিনটা ফর্ম হয়, হয় সেটাতে আর্টিকেল এ বয় হবে বা দা বয় হবে, আর না হয় সেটা প্লুরাল হবে। এই তিনটা কাজই হবে। যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে বসবে দা বয়, যদি অনির্দিষ্ট করে বোঝায় তাহলে এ বয়, আর তোমার হচ্ছে যদি প্লুরাল করে তাহলে বয়েস। আর অ্যান কখন বসবে? যখন কনসন ভাওয়েল সাউন্ড দেবে। ঠিক আছে? এটা একটা কমন কথা। তাহলে আমি কি বললাম, যে কোনো কাউন্টেবল নাউনের তিনটা ফরম্যাট বসতে পারে তার সামনে আর্টিকেলের। একটা এ বসতে পারে, একটা দা বসতে পারে, একটা বয়েস। আর একটা বিষয়, কখন এ বসে আর কখন দা বসে একটা কমন উদাহরণ বোঝাই। ধরো আই লাইক আইসক্রিম বা আই লাইক টি। আমি ধরো, আচ্ছা আইসক্রিমই মনে করো, আমি আইসক্রিম পছন্দ করি, ঠিক আছে? আই লাইক আইসক্রিম। তো এখানে একটা আর্টিকেল বসার কথা ছিল না? এ বা এন কোনো একটা বসবে তো, আর্টিকেল বসবে না? এ বা এন কোনো একটা বসবে না, এন বসবে বেসিক্যালি। আচ্ছা তোমরা আবার ওই যে আমাদের আমাদের কিছু বন্ধু আছে, ঠিক আছে? তো আমার স্যার হচ্ছে মানে কিছু লিটারেচারে কিছু প্রবন্ধ পড়তে হয় বা কিছু পড়াশোনা আছে। ধরো যারা তোমরা ধর্মকর্ম পালন করো বা আমরা যারা করি, যারা ধর্মভীরু, আমরা কি মানে ধরো হিন্দু ধর্মগ্রন্থ পড়লে কি আমরা মানে কাফের হয়ে যাব বা হিন্দু হয়ে যাব? তো আমরা জ্ঞান ওদের ধর্ম সম্পর্কে বা হিন্দু নট অনলি খ্রিস্টান ধর্মগ্রন্থ পড়লে কি আমরা খ্রিস্টান হয়ে যাব? আমরা তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে একটা আইডিয়া রাখতে পারি। তারা যদি আমাদের ধর্মগ্রন্থ পড়ে তাহলে কি তারা মুসলমান হয়ে যাবে? সেটা যে কোনো ধর্ম, কাউকে মানে প্রতিদ্বন্দ্বী তৈরি করার কোনো কারণ নাই। তো তোমরা, তো আমাদের ছেলেমেয়েরা এখন স্যার ওই প্রবন্ধ পড়াচ্ছিলেন। তো ওখানে হচ্ছে অনেকেই ওগুলো রেকর্ড করতেছিল। রেকর্ড আসলে ওরা ওই কারণে করে নাই, বাট হচ্ছে কি, স্টুডেন্ট আসলে মানে অনেক সময় কি করে দেয় যে টিচার ইসলাম বিদ্বেষী হয়ে গেছে, বলে মাঝে মধ্যে। তো হ্যাঁ, কিছু কিছু টিচার যে ইসলাম বিদ্বেষী নাই এমন না, আছে ইসলাম বিদ্বেষী, চরম ইসলাম বিদ্বেষী। বাট কথা হচ্ছে যে পড়ানোর ক্ষেত্রে কখনো কখনো তুলনার অনেক কিছু এসে যায়। তার মানে এই নয় যে উনি ধর্মবিরুদ্ধ কথাবার্তা বললো। কারণ একটা মানুষের ভূমিকা যখন ক্লাসরুমে সে টিচার, তাই না? তো টিচার জ্ঞান অন্বেষণে তো ভাই এত কিছু মানে ধরা হয় না, এবং তারপরেও তারা কথাবার্তা বুঝে। এখন আমি এই যে এখানে এ বসাইলাম, অনেকেই মনে করে বা কখনো আর এখানে এ বা এন কেন দিছি, তোমাদের সুবিধার্থে। আবার তোমরা বলবা না এখানে এ দিছেন আপনি কি পড়ান, এখানে যেহেতু ভাওয়েল আছে এখানে এন বসবে, এটা আমি জানি, ঠিক আছে? তো এখানে এন বসবে, তা আই লাইক আইসক্রিম, আমি আইসক্রিম পছন্দ করি। এখন আবার আমি আবার যদি আইসক্রিম সম্পর্কে বলি যে দা আইসক্রিম, দেখো দা আইসক্রিম ইজ ভেরি টেস্টি। ওর পোলা ভাই না, আইসক্রিম কেমন আনকাউন্টেবল নাউন? আইসক্রিম কাউন্টেবল নাউন। তুমি দোকানে যে বলে না দোকানদার যে 50টা আইসক্রিম কিনলাম, 10টা আইসক্রিম কিনলাম, ওটা কি আনকাউন্টেবল? বরফটা আইসটা আনকাউন্টেবল হইতে পারে, বুঝো নাই? কিন্তু আইসক্রিম তো ভাই গনতে পারো না তুমি, ফিজিক্যালি মানে থিঙ্কিং করো না। তুমি যখন দোকানদারকে যে জিজ্ঞেস যে আমাকে 5টা আইসক্রিম দেন, বলো কি না? তো আইসক্রিম তো গনা যায় তাইলে। তো যেটা বলতে শেখাতে চাইছিলাম, এখানে প্রথম বাক্যে যদি আইসক্রিম সম্পর্কে কথা বলে যাই, পরের বাক্যে যদি আবার আইসক্রিম সম্পর্কে কথা বলি, তখন প্রথম বাক্যে যদি আর্টিকেল এ এন বসাই, পরের বাক্যে আইসক্রিমের সামনে দা বসাইতে হবে। কারণ রেফারেন্স, দা এইটাকে বলা হয় রেফারেন্স দা, মানে আগের বাক্যের নাউনটাকে রেফার করতেছে। বুঝতে পারছো? হ্যাঁ। তো এইটা একটা পড়াশোনা। তো এই কারণে বসাই, এবং অনেক বিষয় আছে পড়বো আমরা। তো দেখো আর্টিকেল এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে, কারণ তারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর নির্দেশ করে না। তাহলে কি, এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল কেন বলে? কারণ তারা কি করে না, নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে নির্দেশ করে না, এবং তারা শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে। অবশ্যই মনে রাখতে হবে তারা শুধুমাত্র কি সিঙ্গুলার কাউন্টেবল। আচ্ছা তোমরা বলো তো আমাকে, আমি যে এখানে দা বয় লিখলাম, ধরো আমি এখানে দা বয় লিখছি বা এ বয়, এই দুটো সিঙ্গুলার নাকি প্লুরাল? বলো। দুইটাই সিঙ্গুলার। এগুলো না বোঝার কারণে কিন্তু রাইট ফর্ম ভার্ব ভুল হয়। এগুলো না বোঝার কারণে, আর্টিকেল না বোঝার কারণে কিন্তু তোমরা দেখো কনফিডেন্টলি উত্তর আসতেছে না, মন থেকে আসতেছে? কেন আসতেছে না? দেখো, দা বয় মানে বালকটি, তো বালকটি মানে একটা বালকই তো। এ বয় মানে একটি বালক, দুটি সিঙ্গুলার। বুঝছো? তাহলে ভার্ব সিঙ্গুলার হবে এরপরে। তো এগুলো এগুলো বিষয় ক্লিয়ার হলে, তো অনেক এগুলোকে এই কারণেই বলে বেসিক ক্লিয়ার থাকতে হয়। দেখো ডাকে ডেফিনেট আর্টিকেল বলে। একটা বিষয় হচ্ছে কি জানো, এই যে বিসিএস কোশ্চেন যদি আমাকে দাও, আমি 90 থেকে 100টা প্রশ্ন সলভ করতে পারবো। তার মানে কি আমি মানে বিসিএস টিকে গেলাম?
ব্যাপারটা এমন না। আমি পরীক্ষার হলে যে 90টা 100টা প্রশ্ন ঠিক করি নাই, আমি কোথায় ঠিক করছি? আমার বাসায় বসে। আমি কোথায় হচ্ছে আমি এই 90-100টা প্রশ্নতে আমি তো মানে ভাবনা চিন্তা করার সময় ছিল, আমার প্রেশার ছিল না, এবং অনেক ব্যাপার ম্যাটার করে। তো তোমরা তোমরা যে এখান থেকে যেটা শিক্ষা, যে ওই যে পরিবেশ একটা ম্যাটার করে, ঠিক আছে? তোমরাও এগুলো সবকিছু জানো, আমি জানি সবাই আর্টিকেল সম্পর্কে জানো, নাম্বার, জেন্ডার, পার্টস অফ স্পিচ, কিন্তু গুছিয়ে জানো না, বা ওইভাবে চর্চা রাখো না, বা অত টেকনিক্যালি জানো না। বুঝতে পারছো? তো জেনে আসলে লাভ হবে না যদি টেকনিক না থাকে। আচ্ছা, এবং ওইটা ওইটা মানে মাথায় গেঁথে যায়। আমি প্রতিদিন বসে বসে অঙ্ক ক্লাস কেন করি ভাই? একই টাইপের মানে 100-150 অঙ্ক করাচ্ছে, হ্যাঁ, এই অঙ্কগুলো কেন করি? করি কেন? যে টিচার আমাকে ফর্মুলা শিখাচ্ছে, বিভিন্ন টেকনিক শিখাইতেছে, এগুলো আয়ত্ত করার জন্য। ঠিক আছে? দেখো, দাকে ডেফিনিট আর্টিকেল বলে কারণ দা কোনো বিশেষ ব্যক্তি বা দা কোনো বিশেষ ব্যক্তি, দেখো, বস্তু নির্দিষ্ট করে বোঝাতে দা ব্যবহৃত হয়। আমরা যা আচ্ছা, দেখো, ডেফিনিট আর্টিকেল সিঙ্গুলার এবং প্লুরাল উভয় প্রকার নাউনের পূর্বে বসতে পারে। ডেফিনিট আর্টিকেল, এই যে দা বয়েস হু আর হু আর টল ইজ মাই ফ্রেন্ড, দেখো এটা কিন্তু বাক্য এবং কারেক্ট বাক্য। আচ্ছা, এখন বলো এটা কেমনে কারেক্ট হইলো? মনে রাখবা যে রিলেটিভ প্রোনাউন থাকতেছে, মানে ওই বালকগুলোকে বোঝাচ্ছে যারা লম্বা, সেই বালকদেরকেই বোঝাচ্ছে। ঠিক আছে? এই কারণেই প্লুরাল হওয়া সত্ত্বেও আর্টিকেল বসছে। বুঝতে পারছো? আমার কথা বোঝা নাই? আচ্ছা, ওকে, আমরা আরো পড়বো, এটা নিয়ে পড়বো, আলোচনা করব। দেখো তাহলে সিঙ্গুলার প্লুরাল দুইটার সামনে কি আর্টিকেল দা বসতে পারে, ওটা বাক্য দেখে বুঝবো আমরা। ওকে, এখন এইখানে যদি আর্টিকেল সম্পর্কে একটা প্রশ্ন আসে, তাহলে এখানে ডেফিনেটলি একটা ড্যাশ দিয়ে দেবে, রাইট? যদি আর্টিকেল থেকে প্রশ্ন আসে, ড্যাশ আসবে না? ফাঁকা থাকবে তো। এখানে যে দা, এটা কিভাবে বুঝবো আমি? এই যে এখানে আর দেখে বুঝবো, কারণ রিলেটিভ প্রোনাউনের আগে নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্বটা হয়। যেহেতু এখানে আর আছে, দেখো বোঝো, এখানে আর আছে, এখানে শুধুমাত্র আর্টিকেল বসলে দাই বসবে, তাই না? আর্টিকেল বসলে শুধুমাত্র দা বসবে, অন্য কিছু বসবে না। এখন দা কেন বসলো? কারণ রিলেটিভ প্রোনাউন থাকলে, রিলেটিভ প্রোনাউন যদি আগের পরে নাউনটাকে নির্দিষ্ট করে, এই কারণে নির্দিষ্ট করতেই আসলে দাটা বসে। আমরা পড়বো এটা নিয়ে। ঠিক আছে, আমি 23 মিনিট খুব বেসিক কথা বার্তা বলতেই কাটিয়ে দিয়েছি, অথচ আমি কখনো আর্টিকেল এত ডিটেলস কাউকে কোনোদিনই পড়াই নাই। ঠিক আছে, কখনোই পড়াই নাই এত ডিটেলস। আমি জাস্ট বুঝাই দিলেই ওরা বুঝতে পারে। দেখো তাহলে এখানে খেয়াল করো, এ এন আর ইনডিফিনিট আর্টিকেল, আর দাটা হচ্ছে কি ডেফিনিট আর্টিকেল। তাহলে দা হচ্ছে কি ডেফিনিট আর্টিকেল। অনেকেই মানে হচ্ছে এইগুলো কি পড়াচ্ছে, এগুলোর জন্য টিচার ক্লাস নিতে হয়? দেখো, বাট কাজে দেবে ভাই। তোমরা আমার উপর একটু বিশ্বাস রাখো, দেখবা যে যদি পড়াশোনাগুলো রিভাইজ করে থাও, প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ো, আর ভোকাবুলারি যদি পড়তে পারো, তুমি ভাই এটাতে জাহাজ হয়ে যাবা, দেখবা। দেখো, সাউন্ডের ভিত্তিতে এ আন ব্যবহৃত হয়। ওয়ার্ডের প্রথম সাউন্ড, দেখো প্রথম ওয়ার্ডের প্রথমটা কনসোনেন্ট সাউন্ড থাকলে এ হয়, আর ভাওয়েল সাউন্ড থাকলে অ্যান বসে। এটা কি বলতে হয়? এটা জানো না তোমরা? ভাওয়েলের উচ্চারণ ইউ, এই দেখো ইউ বা ওয়া হলে, ওয়া এর মতো হলে এ বসে, এইটা কিন্তু ব্যতিক্রম। এই জায়গাটা মনে রাখবে, ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়া এর মতো, এটাও পড়ছো তোমরা। কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হলে অ্যান বসবে, তাই তাই সাউন্ড নয়, উচ্চারণ। প্রোনাউন্সিয়েশনের উপর ভিত্তি করে আর্টিকেল বসে। কিসের উপর ভিত্তি করে? প্রোনাউন্সিয়েশনের উপর ভিত্তি করে। ওকে, দেখো ওয়ান, ইউনিফর্ম, ইউনিফর্ম, দেখো ওয়া, দেখো প্রোনাউন্সিয়েশনটা কিভাবে করতেছি আমরা, ওয়া, ওয়ান, ওয়ান, খেয়াল করো ওয়ার মতো উচ্চারণ হইতেছে না? ইউনিফর্মে ইউ, ইউ এর ইউ যখন ইউ এর মতোই উচ্চারণ হয়, আর ও যখন ওয়ান এর মতো উচ্চারণ, ওয়া এর মতো উচ্চারণ হয়, তখন তার সামনে এ বসে। তাহলে ওয়া, ইউনিফর্ম, এর এর ভাওয়েল আছে, দেখো এর ভাওয়েল সাউন্ড আছে বিধায় এদের পূর্বে অ্যান বসার কথা, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে এদের পূর্বে কি বসবে? এ বসবে। ঠিক আছে? আচ্ছা, আর্টিকেল বেসড অন কি? প্রোনাউন্সিয়েশনের উপর ডিপেন্ড করে, সাউন্ডের উপর না। কিসের ক্ষেত্রে আর্টিকেল কিসের উপর ডিপেন্ড? প্রোনাউন্সিয়েশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ধ্বনিটার উপর ডিপেন্ড করে, শব্দটার উপর না। দেখো, কোন ওয়ার্ডের প্রথমে ভাওয়েল, এই 5টা ভাওয়েল থাকলে অ্যান বসে, এটা কমন রুলস তো। যেমন অ্যাস এর সামনে অ্যান বসে, ইনিমির সামনে, আগলির সামনে, বার্ডের সামনে, এগুলোর সামনে, সরি বার্ডের সামনে কি বসবে বলো তো?
হ্যাঁ, এ বার্ড বসবে। থ্যাংক ইউ। ১ম এ ভাওয়াল বা ভাওয়েলস থাকলেও ইউ বা ডাব্লিউ, ওয়াই এর মতো উচ্চারণ হলে দেখো। তাহলে ইউনিয়ন, ইউনিয়ন, ইউনিভার্সিটি, ইউজফুল। দেখো ইউনিভার্সাল, দেখো ইউলজি, দেখো ই দিয়ে ইউলজি, ই আছে কিন্তু তাও ইউলজি খেয়াল করো। ইউফেমিজম, ইউ এর মতো উচ্চারণ হইতেছে ইউরোপিয়ান, ইউজেস, ইউজিস, ইউজিস, ইউজারার, ইউজারার খেয়াল করো, ব্যাপারটা খেয়াল করো ভাই। তারপরে ইউনাক এবং ইউ, এই উচ্চারণটা কিন্তু ইউ মানে ভেরি, ইউ মানে ভেরি, ভেরা ভেরি মনে হয়। ঠিক আছে, এই যে ইউনাক, এই শব্দগুলো দেখো সবগুলো ইউ এর মতো উচ্চারণ হচ্ছে না, ইউ। প্রতিটা শব্দের সাথে তাইলে কি বসবে, শুরুতে এ বসবে। তাহলে নাসিম ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। আচ্ছা আমাকে একটা হিসাব বুঝাই দিবা তোমরা, আমি এটা প্রশ্ন জানতে চাই তোমাদের কাছে। আমি কিন্তু কিছু প্রশ্ন করব তোমার আর্টিকেলের গোড়া ক্লিয়ার হওয়ার প্রশ্ন, ঠিক আছে? ৬ নম্বর প্রশ্নটায় কারেক্ট উত্তর কি হবে? অ্যান্সার দেয়া আছে এ হবে। আমি ধরলাম এ হয়েছে, ঠিক আছে। দেখো নাসিম ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে এ হয়েছে, রাইট? কেন এ হয়েছে বলো তো? হ্যাঁ, ইউ বা ওয়া এর মতো হলে উচ্চারণ, উচ্চারণ। দেখো এখানে কি ওয়ার্ডটা দেখলে তুমি মানে এখানে ওয়ার্ডটা দেখলে ইউনাক, ইউনাক ওয়ার্ডটা দেখলে কি আর্টিকেল বসাইতে পারবা? মানে আর্টিকেল ভুল হবে না? উচ্চারণটা দেখো। এখন ইউনিভার্স শব্দটা কিন্তু ব্যতিক্রম। আচ্ছা আমি পরের নাম্বারটা, শি ইজ নাও এ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি। এখন এইখানে খেয়াল করো তো, আমার প্রশ্ন হইতেছে, আমি যেটা প্রশ্ন করব এখানেও ঠিক আছে এ বসবে। আমার যেটা প্রশ্ন নাসিম ইজ, এই দেখো আমি এখানে একটা প্রশ্ন করব, নাসিম ইজ ইউনিভার্সিটি, এইখানে কি ফুল স্টপ, এইখানে কি আর্টিকেল বসবে? ধরো আমি এটা প্রশ্ন করছি, বসবে কি? এটা গ্রামারে ঠিক কিনা আমি জানি না। হ্যাঁ, কেন বসবে না? কারণ নাউন নাই। আচ্ছা যদি আমি বলি, যদি আমি বলি যে হি ইজ, দেখো আমি যদি বলি, দাঁড়াও একটু, যদি আমি বলি যে হি ইজ, সরি, হি ইজ গুড, আর্টিকেল বসবে? ভালো করে খেয়াল করবা, শিওর? বাকিরা, সিদ্দিকুর, হিমেল, বসবে না? আচ্ছা আমি যদি এখানে দেই যে, এখানে আমি যদি দেই যে দে আর ড্যাশ গুড বয়েস, এখানে আর্টিকেল বসবে? হ্যাঁ, নিচেরটায় বসবে? আমি সেটা জানি না বসবে কিনা। বেস্ট, আচ্ছা বেস্টে দিলাম, আচ্ছা বেস্ট দিলাম, বসবে? কি আর্টিকেল বসবে? কি হবে সেখানে? আর্টিকেলটা কি বসাও, এ না এর নাকি দি? দি বসবে? তোমরা, তোমরা কিছুই শেখো নাই। কেন বসবে না? ভয়েসটা প্লুরাল, তো এটা তো বলতে হবে। প্লুরাল যখন, নাউনটা প্লুরাল থাকলে আর্টিকেলের কি দরকার? বোঝো নাই? নাউন যদি প্লুরাল থাকে আর্টিকেলের কি দরকার? বেশ থাকলেও বসবে না, ঠিক আছে? এটা অনেকে ভুল করো যে দেখো ইজ, হি ইজ বয়, হি ইজ বেস্ট, বেস্ট বয়। এখন বলো তো এখানে কি আর্টিকেল কি বসবে? না, এখানে আর্টিকেল এ বসবে। মাস্টার বইটা খেয়াল করো, বইয়ের এই যে এ মোস্ট হেল্পফুল বুক ফর অফ ইংলিশ। আচ্ছা এইখানে কেন বসবে না? কম সুপারলেটিভ ডিগ্রি বোঝো? তুমি যে কারণে বসাইতেছো, তুলনা কি হয়েছে এইখানে? অনেকের মধ্যে যখন তুলনা হয় তখন দা বসে।
ঠিক আছে, শুধু বেশ দেখবো বা এগুলো দেখে বসানো যাবে না আবেগে। ঠিক আছে, দেখো আমি তোমাদের কনফিউশন ক্লিয়ার করতেছি, রুলস কি ক্লিয়ার করার আমাদের দরকার আছে ভাই, কনফিউশন ক্লিয়ারটা আমাদের মূল বিষয়, তাই না? দেখো তাহলে ইংল্যান্ড ইউরোপিয়ান, তাহলে এ হবে, ইউজফুলে এ হবে, তাই না? নিডেল তো সুই, একটা সুই। দেখো আই ইউজফুলে এ হবে, ইউজফুলে এ হবে, ইউজফুল ইউনিটে এ হবে, রাইট? আর ইউনিভার্সে শুধুমাত্র ইউনিভার্স পুরো শব্দটা দা হবে। বোঝো নাই কেন হইছে? ইউ এর উচ্চারণ ইউ এর মতো হইছে। এখন ও দ্বারা সকল শব্দের পূর্বে অ্যান বসবে, শুধু ওয়ান বাদে। দেখো দিস ইজ ওয়াসিস, 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 এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওপরে কিন্তু উল্টা কথা পড়ছি, ওপরে বলছে কি ওয়া এর মতো উচ্চারণ, বাট ওয়ার মতো উচ্চারণ হলেও কোনো সমস্যা নাই। দেখো ওয়েসিস, উচ্চারণ দেখো ওয়েসিস, এখন আমার এখানে যেটা মনে রাখতে হবে যে যদি ওয়ান দ্বারা কি শুরু হয়েছে শব্দটা, ওয়েসিসে শুরু হয়েছে, অফিসে শুরু হয়েছে, বোঝো কিন্তু ওয়া দ্বারা শুরু হয়েছে ভাই, ওয়ান দ্বারা শুরু হয়েছে, ওয়ান দ্বারা। আমার কথা কি শোনা যাচ্ছে তোমাদের? যদি শুরু না হয় তাহলে অ্যান বসাবো, তাহলে ওএসসি অ্যান বসাবো, অফিসে অ্যান বসাবো। বাট এই যে ওয়ান আইড মানে কি হয়েছে, ওয়ান বসছে না, ওয়ান বসছে না, ওয়ান বসছে না, ওয়ান বসছে না, যেখানে যেখানে ওয়ান বস সেখানে ডেফিনেটলি এ বসবে। বুঝছো? নিজেরা ক্লাস দেখলে পারবা। কোন ওয়ার্ড কোনটায়, এখানে কেন দা বসাবা, দা কেন বসে? সেটা তুমি নির্দিষ্ট করলা, নির্দিষ্ট তো অহেতুক করতে পারো না। আগের বাক্যে যদি তুমি অফিস সম্পর্কে লিখতা যে রহিম ওয়ার্কস ইন এ অফিস, ঠিক আছে, রহিম একটা অফিসে কাজ করে, তখন তুমি লিখতে পারতা হি মেইনটেইনস দ্য অফিস। না, কোনো রেফারেন্স ছাড়া হুদাই হুদাই তুমি দা লিখতে পারো না। হ্যাঁ, নির্দিষ্ট অফিস বলে না, এখানে যে কোনো একটা অফিস হইতে পারে। তুমি নির্দিষ্ট যদি করতে চাও তাহলে অবশ্যই আগে তোমাকে কনটেক্সট বলতে হবে একেবারে। বুঝছো? আগে বলতে হবে বেসিক্যালি। বোঝো নাই আমার কথা? আচ্ছা, কোন ওয়ার্ডের প্রথমে কনসোনেন্ট থাকলে এ বসে, এগুলো তো বোঝো, ওয়ার্ড, কোয়ার্টার। আচ্ছা, বি এর শব্দটা কেন এ বসলো? দেখো বি, এগুলো যেগুলো এব্রিভিয়েশন আছে না, খেয়াল করবা। বি, বি এ বাংলা করো তো, বি এ, বি, ব শব্দটা, ব, ব, বি এ, বি এ, দেখো বি এ, দেখো এম এ শব্দটা যখন খেয়াল করতেছো, এই এম এ, এই যে এ, এ ভাওয়েল আছে, আওয়ার শব্দটা দেখো আ আছে, এস ডি ও তে এস আছে। দেখো এস, এস এর বানানের এটা কি ভাওয়েল না, ওসি তে ও, দেখো এল এল বি তে এ আছে, এ আর এ, এ আর মানে উত্তরাধিকার, এ আছে, অনেস্টে অ আছে, এই যে এফ আর সি এস এ আছে। বাট যখন বিএসসি বলো কি আছে, বি আছে, ব আছে। মানে মনে রাখতে হবে যে এই সব অ্যাব্রিভিয়েশন গুলো বাংলা করবা, বাংলা করে দেখবা যদি শুরুতে মানে ভাওয়েল থাকে তাহলে এম, যদি কনসোনেন্ট থাকে তাহলে কি হবে, এ। আমার কথাটা কি সবাই বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো এ বসবে কোনটার সামনে, বি এড এর সামনে এ বসবে, কারণ বি এড, এম, এম এড, এল, এল, এল শব্দটা এ, এল। বুঝছো তো? ওকে, তাহলে খেয়াল করো এখানে অ্যান আওয়ার যেটা আছে, ও এখানে আরেকটা বিষয়, এক চতুর্থাংশ, এক ঘন্টার এক চতুর্থাংশ, এটা মুখস্থ করে ফেলবা। এক ঘন্টার এক চতুর্থাংশ অর্থে এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার, এক ঘন্টার এক চতুর্থাংশ অর্থে এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার ব্যবহৃত হয়। এক ঘন্টার এক চতুর্থাংশ বলতে এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার ব্যবহৃত হয়। এক ঘন্টার এক চতুর্থাংশ বলতে এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার ব্যবহৃত হয়, এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার ব্যবহৃত হয়। বুঝছো কি ব্যাপারটা? এক ঘন্টার এক চতুর্থাংশ বলতে এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার ব্যবহৃত হয়, এক ঘন্টার এক চতুর্থাংশ বলতে। কেননা কোয়ার্টারের পূর্বে এ আর আওয়ারের পূর্বে অ্যান বসে। বুঝছো? এইটা মুখস্থ করে ফেলবা। দেখো বিবিএ, বিবিএ তে তাহলে কি হবে, এ হবে না অ্যান হবে? এমবিবিএস, এম এ, এলএলবি এগুলো সবগুলো অ্যান হবে, এ হবে, ঠিক আছে, বিবিএ তে এ হবে, ঠিক আছে।
আচ্ছা, শব্দের শুরুতে এইচ এর উচ্চারণ হ থাকলে এ বসবে। হিরোতে ঠিক আছে, কিন্তু আওয়ারে কেন নাই? আ উচ্চারণ হয়েছে। অনেস্টে কেন নাই? অ উচ্চারণ হয়েছে, হ তো না ভাই। হোলিতে কেন নাই? হোলিতে দেখো তো, হোলিতে এ হবে না এন হবে? এ হবে, কারণ হ উচ্চারণ হইতেছে তো। হলি, রাইট? হলি। হাফ, তাহলে কনসেপ্ট ক্লিয়ার। অনারারি, অনারেবল, আওয়ার, অনেস্ট, এয়ার, অনার্স, এই শব্দগুলোতে এইচ অ এর মতো উচ্চারণ হয়, দ্যাটস ওয়াই এর সামনে অ্যান বসবে। এমসিকিউ গুলো নিজে সলভ করবা, যদি না পারো আমি আছি। আর সবসময় মনে রাখবা, এই যে শুধু হোলি যদি এখানে থাকতো সিটি না দিয়ে, তাহলে এখানে নো আর্টিকেল বসতো। মনে থাকবে? শুধু হোলি থাকলে নো আর্টিকেল, আর হোলি সিটি থাকলে তখন আর্টিকেল। আর যদি এখানে সিটিস থাকতো, যদি সিটিস প্লুরাল থাকতো, হোলি সিটিস, CITIES, তখন কি হতো? নো আর্টিকেল। বুঝছো কি আমার কথাটা? এই কথা বুঝছো কিনা এটা কও। ওকে, এখানে এয়ার এর সামনে, এয়ারটা উত্তরাধিকার, মানে তুমি আমার উত্তরাধিকার, এই উত্তরাধিকার তো অবশ্যই এটা নাউন। ঠিক আছে? উত্তরাধিকারী, যে উত্তরাধিকারী বলে না, উত্তরাধিকারী, বুঝো তো? উত্তরাধিকারী মানে সন্তান সন্ততি যারা, তারা। আচ্ছা, অনার্স গ্রাজুয়েট, এখানে যদি গ্রাজুয়েটটা না থাকতো, হি ইজ অনার্স, হয়তো আর্টিকেল, নো আর্টিকেল, রাইট? আমার কথাটা কি বুঝছো? এখানে আর কোনো ঝামেলা আছে? এই প্রশ্নগুলো পারবা না, নিজেরা সলভ করতে পারবা না? আচ্ছা, এরপরে আসো। সাধারণত সিঙ্গুলার নাউনের পূর্বে এন ব্যবহার হয় ওই শ্রেণীভুক্ত সবগুলোকে বোঝায়। অ্যান অরেঞ্জ ইজ রাউন্ড, কমলা গোলাকার। এইখানে অরেঞ্জ বলতে সকল কমলাকে বোঝাচ্ছে। এখানে কি একটা কমলাকে বোঝাচ্ছে ভাই? যে রহিমের হাতে যেই কমলাটা আছে সেইটা গোলাকার? এটা কি সকল গোলাকার? বুঝছো? অর্থাৎ একটি কমলা গোলাকার মানে পৃথিবীর সকল কমলাই সাধারণত গোলাকার হয়ে থাকে। আচ্ছা, এ কাউ আর দা কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল। খেয়াল করো, এখানে কাউ বলতে কি শুধু তোমার বাড়ির গরুটাই ইউজফুল? এই ছেলেমেয়েরা, আমি ওইটা বোঝাইতে চাই না, এটা কি নাউন ওইটা দেখার সময় আছে নাকি? আমার কথা হইতেছে, এটা কি ওই শ্রেণীর সব কাউকে বোঝাচ্ছে না? কাউয়ের জাত সব গরুকেই বোঝাচ্ছে না? সব গরু ইউজফুল না? হ্যাঁ, সেটি যদি এরকম বোঝায়, তার পূর্বে এ আন বসে সাধারণত। আচ্ছা, এই যে এখানে যে কাউস আছে, এখানে কি আর্টিকেল বসানো দরকার ছিল? এখানে, এখানে কেন, এখানে কি ভুল হয় নাই? এখানে এ বসায় নাই, এটা ভুল হয়েছে না? এখানে এ বসাতে হইতো না? কেন? কেউ জি বলো, কেউ জি না বলো, এটা কেমন হইলো? কেন বসাইতে হয় নাই বলো তো? এই যে কাউসও প্লুরাল, এনিমালসও প্লুরাল। আর এখানে এনিমাল সিঙ্গুলার ছিল, এ বসছে, এখানে কাউ সিঙ্গুলার ছিল, এ বা দা বসছে। বুঝছো কি? কত ঝামেলার প্রশ্ন। অ্যান অরেঞ্জ ইজ রাউন্ড মিন্স হচ্ছে কি? অরেঞ্জ ইজ না রাউন্ড মানে হচ্ছে অল অরেঞ্জ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সকল কমলাকে বোঝাচ্ছে। অ্যান অরেঞ্জ কন্টেন, কন্টেন ধরো, এই যে পেপে, পেপের ইংলিশ কি রে? বা ব্যানানা, বা পেপে, বা ম্যাঙ্গো, যে পাকা, পাকা আমের ইংলিশ কি জানি? কি এগুলো কথা আমি ভুলে গেছি, পাকা আমের ইংলিশ। আচ্ছা ধরো, কোন একটা ধরো, পাকা আমে কি থাকে? ধরো ভিটামিন এ থাকে, হ্যাঁ? না, এটার আরো ভালো অর্থ আছে, যাই হোক। তারপরে হচ্ছে তোমার, ধরো তোমার যে কমলা লেবুতে ভিটামিন সি থাকে। এই যে কমলা লেবু কোনো কিছুতে কিছু ধারণ করে, ধরো যে তুমি মিষ্টি কুমড়ায় ভিটামিন এ থাকে, তাহলে মিষ্টি কুমড়া কন্টেন্টস, ঠিক আছে, কন্টেন্টস ভিটামিন এ। আমি আমি তোমাদেরকে যেটা শিখতে চাচ্ছি, খালি জাস্ট সেটা শিখো তোমরা। মানে কন্টেইন মানে হচ্ছে ধারণ করা। ধরো মিষ্টি কুমড়ায় ভিটামিন এ থাকে, কমলায় ভিটামিন সি থাকে, আপেলে ধরো ভিটামিন এ থাকে, ধরো একটা এক্সাম্পল জাস্ট। যে তো এই যে যে কোনটায় কি থাকে এরকম যদি তুমি বোঝাও, কুমড়ার ইংলিশ হচ্ছে পামকিন, ভুলে গেছি, ধরো পামকিন।
ডিকশনারি দেখে বললাম। দেখো তাহলে যে তাহলে মিষ্টি কুমড়া হচ্ছে তাহলে কি হবে? সুইট পামকিন বা কুমড়া, মিষ্টি কুমড়া তাহলে সুইট পামকিন কন্টেন্স ভিটামিন এ। আমি কি শিখাইতে চাইছি বুঝছো কি? মানে কোনো কিছু ধারণ করে, ধারণ করে মানে কোনো কিছুতে কোনো ভিটামিন থাকে, এইরকম বাক্য লিখতে গেলে এভাবে লিখবা। ঠিক আছে? আমার কথা বোঝো নাই? ধরো কোনো একটাতে ধরো গরুর কলিজায় কোনো একটা ভিটামিন থাকে তো, না? ধরো লবণে আয়োডিন থাকে। তাইলে তাহলে তাহলে লবণ মানে সল্ট কন্টেন্টস আয়োডিন। ধরো তুমি বাংলাটা বাংলা বাংলা দিয়ে করো যদি ইংরেজি না জানো। আমিও জানি না, আমি বাংলা দিয়ে করে ফেললাম। যখন বুঝছো কি ব্যাপারটা? এটা ট্রান্সলেট করতে কাজে লাগবে, তোমরা গুরুত্ব না দিলে আমার কিছু করার নাই। দেখো সিঙ্গেল কাউন্টেবল নাউন an example of class of things হিসাবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে এ বা অ্যান বসে। এ চাইল্ড নিডস লাভ, অল চিলড্রেন নিড লাভ, এনি চাইল্ড নিডস লাভ। এখানে বলছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন যখন এক্সাম্পল অফ অল অফ ক্লাস অফ থিংস, মানে ওই যে চাইল্ড যাতে সবাই আর সকল শিশুরাই আসলে আদর চায়, এরকম ক্ষেত্রে আর্টিকেল আসলে এ অ্যান বসে। তো এটা আশা করছি বুঝতে পারবা। আর তারপর দেখো এখানে 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 কেন আর্টিকেল হলো না? চিলড্রেনটা হইতেছে প্লুরাল, চাইল্ডটা হইতেছে সিঙ্গুলার। চাইল্ড এবং গণনাও করা যায়, বুঝতে পারছো? তারপর দেখো সাধারণত সিঙ্গুলার কাউন্টেবল নাউন যা গণনা যায় প্রথমবার উল্লেখিত হলে অনেকগুলোর মধ্যে যে কোনো একটি নির্দেশ করলে তারপর এন বসে। আচ্ছা বলছে কি সাবজেক্ট ভার্ব এন উচ্চারণ অনুসারে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। আচ্ছা হি নিডস এ জব। আর তারপরে বলছে কি যে অ্যাডজেক্টিভ এবং আচ্ছা কি হবে আমরা একটু খেয়াল করি। উই আর মুভ নট বাই দ্য ফল অফ ড্যাশ ম্যান বাট দ্য এলিভেশন অফ হেরোইজম অফ হট। আচ্ছা উই হ্যাড টেকেন টু বি এ ড্যাশম্যান। আচ্ছা এখানে কারেক্ট উত্তর কি হবে? উই আর মুভ নট বাই দ্য ফল আপ, এখানে ম্যান আছে তাহলে ডেফিনেটলি এ এন এর একটা বসবে। এখন জিটা ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট, তাহলে আর্টিকেল কি বসবে? অ্যান, তাই না? এখানেও ম্যান আছে সিঙ্গুলার, তাহলে এখানে কি বসবে? ভাওয়েল না? এখানে প্লুরাল হবে না সিঙ্গুলার হবে? এলটা কি ভাওয়েল না কনসোনেন্ট? এন কনসোনেন্ট না? তাহলে এখানে কি বসবে? এ বসবে, বুঝছো না? এস এম এস বানানটা কি হয়? এস এ আছে না শুরুতে, তাহলে বসবে অ্যান। আর তারপরে দেখো একটা সাবজেক্ট বসাচ্ছে, এ সাবজেক্ট ডি নাম্বার, একজন ব্যক্তিতে একটা সাবজেক্টে ইলিজিবল হবে। দেখো আই অ্যাম অ্যাওয়ার্ডেড এ গোল্ড মেটাল। দেখো মেটাল, দেখো এখানে মেটালের সামনে এ কেন বসালাম আমি কনফিডেন্টলি? মেটাল সিঙ্গুলার আছে এবং জিটা কনসোনেন্ট, বুঝছো? ইজি টাস্কে ই আছে ভাওয়েল, তাহলে এখানে বসবে অ্যান। টাস্ক প্লুরাল নাই যেহেতু সিঙ্গুলার, তাহলে বুঝছো কি কমফোর্টেবল লাইফ সিঙ্গুলার এ বসবে। দেখো দ্য ইংলিশ আর ওয়াইজ নেশন সিঙ্গুলার বসবে এ বসবে, কারণ ডাব্লিউটা কনসোনেন্ট কনসোনেন্ট। বুঝছো কি এ কোয়ার্টার টু সিক্স, এ কোয়ার্টার টু সিক্স, কারণ কোয়ার্টারের সামনে আমরা কি শিখলাম? এ বসে, এ কোয়ার্টার টু সিক্স। আমার কথা কি বোঝা যায়? ক্লিয়ার? আচ্ছা এখন দেখো পৃথিবীতে যা একটা আছে ভাই সেগুলোর সামনে দা বসে। স্টারের সামনেও আচ্ছা স্টারের সামনে সাধারণত তো দা বসানো হয়, এ বসালো কেন? আচ্ছা স্টার বেসিক্যালি আনকাউন্টেবল নাউন হিসাবে ধরা হয়। আচ্ছা এটা কোন অর্থে বসাইছে আমাকে একটু দেখতে হবে, ঠিক আছে? এটা আমি ভুজুং ভাজাং ব্যাখ্যা দিলে হবে না। দ্য সান ইজ এ স্টার, মানে সানটা হয় একটা তারা। তারা স্টার মিন্স হচ্ছে কি? সানটাকে কি বলা হয় জানি? সূর্যটা কি উপগ্রহ? হ্যাঁ হ্যাঁ, ও নক্ষত্র অর্থে ব্যবহার হয়। ঠিক আছে, নক্ষত্র যে যে সানটা একটা হচ্ছে নক্ষত্র, বা সেক্ষেত্রে বা একটা জ্যোতি। ঠিক আছে, অর্থগত অর্থে ঠিক আছে। ওই স্টার আর স্টার এক স্টার না। দেখো আই নিড এ ভিসা টু গো অ্যাব্রোড। আচ্ছা তো দেখো আমরা খুব বিখ্যাত মানে ওয়েল নন ব্যক্তির নামের পরিচয় শনাক্ত করতে নাউনের পূর্বে দা বসে। আতিয়া ম্যারেড মাস্টার জাহাঙ্গীর আলম দা রাইটার। এই যে মাস্টার জাহাঙ্গীর আলম সে বিখ্যাত, তার সামনে দা বসানো। অপু বিশ্বাস ম্যারেড সাকিব খান ও দা অ্যাক্টর, সাকিব খানের এটা পরিচয় দিছে দা অ্যাক্টর। ঠিক আছে, তা আই উড লাইক ইউ টু মিট
ক্যাথি পার্কার দ্য নভেলিস্ট। বুঝছো? আচ্ছা, অপরিচিত বা সম্মানিত ব্যক্তির বোঝাতে মিস্টার মিসেস বা মিস এর পূর্বে এ বসে। মিস্টার করিম, এই মিস্টার করিম হ্যাজ বিন অ্যারেস্টেড, মানে এটা যদি অপরিচিত বোঝাও, সেটা আগে পরে সেন্টেন্স না দেখলে বোঝা যাবে না এখানে পরিচিত না অপরিচিত বা সম্মানিত, রাইট? তুমি দিল যে সে করিম একজন রিচ ম্যান, সে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তারপরে তুমি যদি লিখো যে মিস্টার করিম হ্যাজ বিন অ্যারেস্টেড, তখন যদি আর্টিকেল বসাইতে বলে তখন তুমি এ এন বসাতে পারো, কিন্তু অবশ্যই এ বসাতে হবে। সাউন্ড কিন্তু দিতেছে, প্রোনাউন্সিয়েশন কিন্তু এম, এ আসতেছে শুরুতে, বাট বসাতে হবে কি? আমার কথাটা কি বুঝছো? এখানে হিসাবে ভাওয়েল সাউন্ড দিতেছে না এম বানানটা, বাট তাও বসাতে হবে এ। এটা বাক্য, তোমার অনেকগুলো বাক্য প্যাসেজে থাকলে এটা বোঝাবো। আচ্ছা, ওই রকম বা কারো মতো, এরকম অর্থে হচ্ছে প্রপার নাউনের পূর্বে এ বা এন বসে। ধরো যে ইউ আর এ নজরুল আইসি, এরকম এই প্রশ্নগুলো প্রচুর আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ইউ আর এ নজরুল আইসি, ইউ আর এ নজরুল আইসি, এখানে এই যে এখানে এ বসছে কেন জানো? আরে তুমি তো দেখি নজরুল, তাহলে তুমি কারোর মতো না, নজরুলের মতো তোমাকে তুলনা করলাম না। হি থিংস হি ইজ রবীন্দ্রনাথ, সে নিজেকে রবীন্দ্রনাথ ভাবে বা মনে করে। হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ, সে নিজেকে রবীন্দ্রনাথ ভাবে বা মনে করে। তাহলে খেয়াল করো, হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ, সে তার রবীন্দ্রনাথের মতো মনে করে না, কারো মতো, দ্যাটস ওয়াই এ বসবে, বুঝছো? হি ওয়ান্টস টু বি এ শেক্সপিয়ার, সে শেক্সপিয়ারের মতো হতে চায়। তাহলে মতো বোঝো তো, বোঝো ব্যাপারটা, বুঝলা তো? আচ্ছা, এই যে তোমাদের যে বহুল কাঙ্ক্ষিত সমস্যার সমাধান এইখানে দিয়ে দিছে। সুপারলেটিভ মোস্ট যখন তুলনা না বুঝে কোনো বিশেষ অবস্থা বা গুণের বেশি পরিমাণ বোঝায়, অর্থাৎ ভেরি অর্থে ব্যবহার হয়, তখন মোস্টের পূর্বে দা না বসে এ বসে। বুঝছো এতদিন তোমাদের কেন এগুলো ভুল হয়েছিল? ল্যাপটপের চার্জার খোলা। আচ্ছা, দেখো এগুলো কেন ভুল হয়েছিল বুঝছো কি? এ ছেলেমেয়েরা, এই একটু আগে তোমরা এটা ভুল করছিল না? এইখানে বলো তো, এই যে মোস্ট ওয়ান্ডারফুল সাইট, এখানে কি তুলনা বুঝাইছে? সে খুব চমৎকার একটা দৃশ্য দেখলো, এখানে কি তুলনা বুঝাইছে স্পেসিফিক্যালি? সে জীবনে খুব অসুখী জীবন, মোস্ট আনহ্যাপিলি লাইফ, আনহ্যাপি লাইফ। তো যদি তুলনা না বোঝায় তাহলে সেখানে এ বসাবা। আর যদি বোঝায় তাহলে যে হি লিডস মোস্ট আনহ্যাপি লাইফ অফ হিজ অফ আদার্স পিপল, অন্য মানুষের মধ্যে, বা ইন দা আদার পিপল, আদার্স পিপল, অন্যান্য মানুষের মধ্যে সে আনহ্যাপি লাইফ লিড করে, তখন দাও বসাতে হবে, মোস্টও বসাতে হবে, তখন ব্যাপারটা আলাদা। তখন ব্যাপারটাই মানে তখন তোমার সুপারলেটিভ যেভাবে স্ট্রাকচার তৈরি হয় সেভাবে। সেরকম কিছু হয়েছে এখানে? পিসি দাসের একটা বই কিনছি ফ্রেন্ডস লাইব্রেরি থেকে, খুব জনপ্রিয় লাইব্রেরি ইংলিশ লিটারেচার বই বিক্রির জন্য। ভাই এই বই কিনতে আমার 500 টাকার 50 পয়সা কম রাখে নাই। ঠিক আছে, 500 টাকা একটা গ্রামার বই আজকে থেকে 2-2.5 বছর আগে খুবই অনেক দাম, তখন এত বইয়ের দাম ছিল না, ইন্ডিয়ান বইটা। যাই হোক, কখনো কখনো প্রিপোজিশন অন, ইন, এট, পার অর্থে এ ব্যবহৃত হয়। কেমন? যে পার কেজি কত টাকা নিছে রে, বলে না? যে পার কেজি কত টাকা করে কিনলি, বলে না? পার কেজি মানে কি প্রতি কেজি না? প্রতি মানে কি এ কেজি না? এটাকে ডিসগুইসড প্রিপোজিশন বলা হয়। দেখো, যে আই সেট মি এ থিঙ্কিং, আই সেট মি অন থিঙ্কিং এর জায়গায় এ বসান। আই গেট 60 রুপিস এ মান্থ, বা পার মান্থ বসাতে পারি না আমরা এখানে? ইন মান্থ মানে কি? আচ্ছা, আমি যদি ইন মান্থে বসাই, আই গেট 60 রুপিস ইন মান্থ, আমি মাসে কত নেই? 60 রুপিস পাই, তাই না? এখন মাসে পাই, তো মাসটা তো গণনা করা যায়। হয় এখানে হয় প্রিপোজিশন, না হয় তোমার আর্টিকেল বসাও। ঠিক আছে? আচ্ছা, তা দেখো, দা কিং ওয়েন্ট, রাজা শিকারে গিয়েছিল, ওয়েন্ট এ হান্টিং, একটা শিকারে গেছিল। আচ্ছা, তারপরে আসো ফিউ লিটল, এগুলো কিন্তু পড়াইছি, এ ফিউ, এ লিটল, এ লট অফ, এ গুড ডিল অফ, এ গুড মেনি, এ গ্রেট, এগুলো পড়াইছি না ডিটারমিনারে? তো এগুলো কি পড়ানোর আছে? আর দা ফিউ কখন বসে? এই যে এ ফিউ আর দা ফিউর অল্প সংখ্যক হলে এ ফিউ বসে, আর আনকাউন্টেবলের পূর্বে কি এ লিটল, এটা পড়াইছি না? অনেক সুন্দর করে পড়াইছি। সবগুলো বা সবটিকু অর্থে
দা ফিউ বা দা লিটল বসে, এটা অনেকবার ভালোভাবে পড়াইছি ভাই। আই স্পেন্ড, আচ্ছা ধরো আমি বাজারে 50 টাকা নিয়ে গেছি, তার সবটুকু ব্যয় করছি, তাহলে এই যে আই স্পেন্ড লিটল মানি, মানে আমি সবটুকু ব্যয় করছি, আই হ্যাড আমার যা ছিল, বোঝো নাই? আমি যতটুকু টাকা নিয়ে গেছি সবটুকু ব্যয় করছি, এইরকম অর্থে লিটলের সামনে দা বসবে, বা ফিউ এর সামনে দা বসতে পারে, বুঝছো? মানি না বসে যে আই স্পেন্ড তোমার যা ছিল, আহ, তুমি অন্য কিছু কাউন্টেবল একটা বসাতে পারো, ঠিক আছে? আচ্ছা দেখো, হি লস্ট ফিউ বুকস হি হ্যাড, এখানে তুমি এইভাবে বসাতে পারো, আই স্পেন্ড দা ফিউ বুকস, আমার যে বইগুলো ছিল সেগুলো কি আমি ব্যয় করছি, বা আমি স্পেন্ড না বসে আমি দেখি ওয়েস্ট বসাই, তাহলে আর কোনো কাহিনী থাকে না। আই ওয়েস্ট, আমি কি করছি, ওয়েস্ট, মানে ড্যামেজ ড্যামেজ বসাও, ওয়েস্ট বাদ দাও, ড্যামেজ বসাও, আমি ড্যামেজ বসাই, এগুলো সব বাদ, একবারে পারফেক্টলি কোনো ঝাম লিখতে যেতে হবে, আই ড্যামেজ দা ফিউ বুকস, বুঝো যে আমি বইগুলোকে কি করি, দা ফিউ বুকস হবে না, সিঙ্গুলার দা ফিউ বুক, ঠিক আছে? যে ফিউ বুকস, সরি ফিউ বুকসে হবে, সরি সরি, দা ফিউ বুকসে হবে, দা ফিউ বুকস আই আই হ্যাড। এখন কথা হচ্ছে এইখানে আর্টিকেল কেন বসলো, এখানে আর্টিকেল কেন বসলো দা বুকস, কারণ নির্দিষ্ট করতে বসছে এইখানে দাটা, যেই বইগুলো আমার, মানে যেই বইগুলো আমার ছিল সেই বইগুলো আমি লস্ট করছি, বুঝছো? বুঝো নাই? দা তো কাউন্ট, কোনটা 47 নাম্বারটা বোঝো নাই? আচ্ছা, হি মেক এ মিস্টেক্স, এখানে এ হবে ভাই, মেক এ ফিউ মিস্টেক্স, সে অল্প কিছু ভুল করছে, মেক এ ফিউ মিস্টেক্স, মেক এ মিস্টেক্স, মেক এ মিস্টেক, এটা আজীবন মুখস্থ করে ফেলবা, মেক এ মিস্টেক্স, মেক এ মিস্টেক, ঠিক আছে? এখন কথা হইতেছে দা কেন বসলো না, এখানে কি এইরকম কিছু বলছে যে তার যতগুলো ভুল ছিল তার সবগুলো সে ভুল করেছে, সবটুকু অর্থ তার, ইয়েস, হ্যাঁ ডিটারমিনার ভালো করে পড়লে এটা নিয়ে একটা কথাও, অনলি এর পরে সবসময় এ বসবে, অনলি এ লিটল, ঠিক আছে? অনলি এ ফিউ, অনলি এ লিটল, মাথায় রেখো। তারপরে দেখো মেনি এর পরে আমি আর্টিকেল কিন্তু খুব কম গুরুত্ব দিয়ে পড়াই নাই, 53 মিনিট হয়ে গেছে, আর্টিকেলের এখন অনেকগুলো রুলস বাকি আছে, ইমাজিন, এখন অনেক রুলস বাকি আছে, অনেক রুলস, আমি আজকে পড়াবো, বাট অনেক রুলস বাকি আছে আর্টিকেলের, আমি খুব কম গুরুত্ব দিয়ে পড়াই নাই, আমি কিছুই পড়াই নাই, 3টা পৃষ্ঠা এখনো পড়াই নাই, আমি খুব ভালোভাবে এটা পড়ানোর চেষ্টা করতেছি, কেন জানো? এটা না হওয়ার কারণে অনেক রাইট ফর্ম বার ভুল হয়, অনেক বাক্য লেখা ভুল হয় ভাই, আমি স্টুডেন্ট ছিলাম তো, আমিও এখনো স্টুডেন্ট, আমি বুঝি গোড়া কোথায় ঝামেলা গোড়ায়। দেখো, গ্রেট মেনি স্টুডেন্টস অ্যাটেন্ড দ্য টেস্ট, এখানে একখান কথা আছে, এখানে এই যে এখানে কি পড়াইছিলাম, গ্রেট মেনি এর সামনে কি বসবে, এ বসবে, এটা মুখস্থ করে ফেলা, গুড মেনি, গুড ডিল, গ্রেট মেনি, এগুলোর সামনে প্লুরাল সিঙ্গুলার ভাই দেখার বিষয় না, বসবে হচ্ছে এ, ঠিক আছে ভাই? ওকে, তারপরে আসো মেনি, মেনি এর পরে এ অথবা অ্যান বসে, এটা রুলসটা আমি লিখে দিব সাবজেক্ট ভাব এগ্রিমেন্টে। আচ্ছা, পড়াইছি যেহেতু পড়াই ফেলি, সময় যাক। দেখো মেনি, মেনি এর পরে আর্টিকেল তখনই বসবে তারপরে যখন সিঙ্গুলার নাউন বসবে, কি নাউন বসবে, সিঙ্গুলার নাউন বসবে, আর মেনি, আচ্ছা তোমরা কি ক্লাসগুলো করে উপকৃত হও না? তোমরা বন্ধুদেরকে ভর্তি হইতে বলবা, তোমরা যদি আমার স্টুডেন্ট না দাও তাহলে আমার তো স্টুডেন্ট বাড়বে না, তাই না? কারণ আর আমার তো ভাই এইটা তোমার একটা রোজগারের পথ, ডেফিনেটলি একটা রোজগারের পথ, আমি আমার কথা খুব ফ্র্যাঙ্কলি খোলামেলা ভাবে বলি, মানে এখান থেকে আমার আয় হয়, আমার অনেক অপরচুনিটিস আছে, বাট আমি তোমাদের কাছে 1 ঘন্টা সময় দেই, তার মানে এখান থেকে আমার আয় করতে হবে, কারণ আমাকে চলতে হয়, কারণ এই যে এই বাসায় ভাড়া দিতে হয়, নানান একটা খরচ আছে, যাই হোক। তো দেখো মেনিয়ে যদি ভালো লাগে তাইলে ভর্তি দিতে বলবা, যদি ভালো না লাগে তাইলে কেন ভর্তি দিতে বলবা, ঠিক আছে? তাহলে মেনি এর পরে এ, মেনি এর পরে এ, তারপরে সিঙ্গুলার নাউন, এখন কথা হইতেছে মেনি এর পরে আর্টিকেল বসবে কিনা সেটা নির্ভর করবে তারপরে নাউন সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, মেনি এর পরে যদি প্লুরাল নাউন বসে তাহলে তার মেনি আর প্লুরাল নাউনের মাঝে কিচ্ছু বসবে না। দেখো আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই দেই খুব সুন্দর করে, মেনি গুড বয়, দেখো তো এই যে বয়টা, বয়টা কি সিঙ্গুলার না?
কেন সিঙ্গুলার আমি কিভাবে বুঝলাম? কারণ বয়ের সাথে এস বাই এস নাই, রাইট? তাহলে এখানে অবশ্যই আর্টিকেল এ বা অ্যান বসবেই। এখন এটা ডিপেন্ড করবে এখানে গুড যেহেতু মানে কনসোনেন্ট, এই কারণে এ বসছে। এখানে দেখো ম্যানটা সিঙ্গুলার, এই কারণে এ বসছে। এখন কখন এ বসবে না, কখন আর্টিকেল বসবে না? আচ্ছা দেখো তো, আমি যখন বলবো যে মেনি ম্যান বা মেনি স্টুডেন্ট জয়েন দ্য ক্লাস, এখানে দেখো তো মেনি ম্যান না, এ ম্যান, এমইএন। এই যে ম্যান আর মেনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এমইএন বললে প্লুরাল হবে, আর এমএএন বললে সিঙ্গুলার হবে। ঠিক আছে? এমইএন যখন থাকে তখন সেটা প্লুরাল হয়। তাহলে মেনি মেন, এখানে কি আর্টিকেল বসবে? এই জায়গাটা কি আর্টিকেল বসবে? একটু কনফিডেন্টলি বলো ভাই, মেনি এর পরে যে নাউনটা আছে প্লুরাল যদি হয় তাহলে কেন আর্টিকেল বসবে? বসবে না। আর যদি বলি মেনি পিপল, এখানে কি আর্টিকেল বসবে? কারণ মেনি এর পরে তো নাউন প্লুরাল রে ভাই, বুঝছো না? ওকে, এরপরে আসো তাহলে, এটা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুলস। আচ্ছা তারপর দেখো কিছু ফ্রেজ আছে, ইন বডি, ইন এ হারি, ইন এ নাটশেল, ইন এ ফিক্স, ইন এ টেম্পার, টু টেক অ্যান ইন্টারেস্ট, এগুলোর দেখো এগুলো ফিক্সড আর্টিকেল এ বাই অ্যান। যেটার সাথে এ আছে সেটার সাথে এ বসাবো, যেটার সাথে অ্যান আছে টু টেক অ্যান ইন্টারেস্ট, এটা ফিক্সড। তাকে ইন এ টেম্পার, এগুলো যা আছে তাই, বুঝতে পারছো? এর কিছু করার নেই, মুখস্থ করে ফেলবা। যত তত অর্থে কম্পারেটিভের পূর্বে দা বসে। এখানে দা গ্রেটারটা হইতেছে একটা অ্যাডভার্ব, দা মোর বসে না, দা মোর ইউ রিড, দা মোরটা হইতেছে একটা অ্যাডভার্ব। গত ক্লাসগুলোতে ফ্রি ক্লাসে পড়াইছি, দা মোর ইউ রিড, দা মোর ইউ লার্ন। এই যে দা মোর বসে সেটা একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। দা গ্রেটার দা ডিমান্ড, দা হাইয়ার দা প্রাইস। এখানে দা গ্রেটার, যে যত তত মানে যত ডিমান্ড চাহিদা বাড়ে তত জিনিসের দাম বাড়ে। এই কারণে ডিমের দাম যখন বাড়ে তখন ডিম কম করে কিনতে হয়। তরমুজের দাম যখন বাড়ায় দেবে তোমরা দুই তরমুজ কিনবে না, সারা বাংলাদেশে দাম। বাট আমরা তো ওই চিন্তাটাই আমাদের মাথায় নাই, তাই না? তরমুজ যদি সারা বাংলাদেশ 2টা দিন না কিনে, কোন সিন্ডিকেট এখানে কাজ করবে? যেই জিনিসটা দাম বেশি সেটা যদি আমরা কেউ না কিনি, আমরা আরো কিনা বাড়ে দেই। পৃথিবীতে সূর্য চন্দ্র ইত্যাদির পূর্বে দা বসে, এগুলোকে ফ্যামিলিয়ার দা বলে। পৃথিবী চন্দ্র সূর্য আর দা আর্থ মুভ অ্যারাউন্ড দ্য সান, নির্দিষ্ট করে বোঝাতে দা বসে, একে ডিফাইনিং দা বলে। নির্দিষ্ট করে বোঝাতে দা বুক ইজ মাইন, এক জাতীয় সকল বোঝাতে। এই যে দ্য বুক ইজ মাইন, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে, জেনারেলাইজিং দা বলা হয় একে। দা কাউ, এগুলো কোনটা কি দা এগুলো তোমার জানার দরকার নাই। দা কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল, অঙ্গ প্রত্যঙ্গের নামের পূর্বে দা বসে, সেটাকে পসেসিভ দা বসে। তাছাড়া দা, এই যে দা, তোমার এত কিছু জানার দরকার নাই ভাই। আমার কথা হচ্ছে যেখানে যেখানে পসেসিভ বসে সেখানে সেখানে যদি তুমি আর্টিকেল বসাও সেটা পসেসিভ দা বসে। যাই হোক, এগুলো তোমার জানার দরকার নাই, আর্টিকেল বসাতে পারলে হয়েছে। এখানে দেখো যে হি স্টাক মি অন দা হেড, এন্ড হি স্টাক মি অন হিজ হেড, মাই হেড। ঠিক আছে? তো এইখানে দা বসছে, এটাকে বলা হয় পসেসিভ দা। এই ধরনের প্রশ্ন তেমন এটা আসে না। দেখো 1999 সালে একবার আসছিল, 2015 সালে এটা আসছিল। দা মোর দা মেরিয়ার, দা মোর দা মেরিয়ার। তো দা এর পরে এটা, এই মোরটা হচ্ছে অ্যাডভার্ব, আর দা এখানে হবে কি? দা তোমাকে কি দি বসাইতেছে? ইনস্ট্রুমেন্টাল দি। এখানে কিন্তু এটা বলে ফেলছে যে এই দাটাকে দেখো এই যে ইনস্ট্রুমেন্টাল দি বলা হয়। এটা তোমরা নিজেরা পড়লে বুঝতে পারো কোন দাকে কি বলা হয়, বুঝছো? আচ্ছা, নাউনকে নির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে দা বসে, এটাকে ডিফাইনিং দা বলে। ডিফাইন করা মানে নির্দিষ্ট করা, সংজ্ঞায়িত করা। দ্য সোফ ইজ হরেবল, আই এম গোয়িং টু কমপ্লেন টু রেস্টুরেন্ট ওনার। এখানে যদি তুমি নির্দিষ্ট করে বোঝাও, এখানে রেস্টুরেন্টস এর ওনারকে নির্দিষ্ট করতেছে কিনা, আমার কথাটা বোঝো। দা রেস্টুরেন্টস, এই 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 শব্দটা এইরকম ছিল, দা ওনার অফ রেস্টুরেন্ট। তখন ডেফিনেটলি তোমরা বুঝবা যে এখানে কাকে বোঝাচ্ছে। ও রেস্টুরেন্টের ওনারকে বোঝাচ্ছে না, ওনার বানানটা ভুল হয়েছে আমার লেখাটা, বুঝছো কি? এ দা, দেখো স্টুডেন্টস অফ ক্লাস 5, তাহলে এখানে কোন স্টুডেন্ট কে বোঝাইতেছে ভাই? ক্লাস 5 এর স্টুডেন্টকে নির্দিষ্ট করতেছে না? তো এখানে রেস্টুরেন্টস এর ওনারকে নির্দিষ্ট করতেছে না, এই কারণে দা বসছে। কনসেপ্ট কি ক্লিয়ার? ওয়্যার ইজ দা বয়, হি ইজ ইন দা গার্ডেন। এখন এগুলো নির্দিষ্ট করে যদি তুমি বসাতে চাও, কোন যে প্রশ্নে কোনো নাউন নির্দিষ্ট করে বোঝানো হয় হয় বলে তার পূর্বে দা বসে এবং উত্তরেও দা ব্যবহৃত হয়।
আচ্ছা, এগুলো এগুলো কিন্তু মানে না খুঁজে, মানে এই প্রশ্ন খুঁজলে মানে বোঝা যাবে। আচ্ছা চলো আমরা পরবর্তী যে প্রথমবার কোন নাউন উল্লেখ করলে তার পূর্বে এ অথবা এন বসে, দ্বিতীয়বার একই নাউন উল্লেখ করলে তার পূর্বে দা বসে। এই যে এই কথাটা ওই যে আইসক্রিমের উদাহরণ দিছিলাম না, দেখো হোয়েন আই গট হোম, যখন আমি মানে বাড়িতে গেছিলাম, আই ফাউন্ড অ্যান ইনভাইটেশন টু এ পার্টি, আমি একটা ইনভাইটেশন পাচ্ছিলাম একটা পার্টিতে। দেখো দা আই ওয়েন্ট টু দা পার্টি, দেখো এই পার্টি আবার একই নাউন পরের বার লিখছি না, পরের বাক্য এখানে এ ছিল, এখানে দা বসছে, বুঝতে পারছো? The house a the house has a beautiful garden. Let us sit in the garden হবে এখানে, বুঝছো কেন দা হইছে? একই নাউন আবার বলছে, অ্যাডজেক্টিভের বিশেষ শ্রেণীকে নির্দেশ করতে দা বসে। আচ্ছা এখানে আমি তোমাদের এটা মনে রাখবা যে দা প্লাস অ্যাডজেক্টিভ যখন হয়, দা পায়াস বা দা রিস, মানে রিস মানে কি, রিস মানে কি ধনী, ধনী এই শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু এটার সামনে আর্টিকেল দা বসাতে সকল ধনীদেরকেই বোঝাচ্ছে। এখানে পায়াস মানে হচ্ছে ধর্মের ভক্ত যারা, ধর্মভীরু। পুয়ার মানে হচ্ছে গরিব, এখানে গরিব মানে সকল পৃথিবীর সকল গরিবকেই বোঝাইতেছে। এই কারণে অ্যাডজেক্টিভ হওয়া সত্ত্বেও এর সামনে দা বসানো হয়েছে, যেটাকে প্লুরাল কমন নাউন বলা হয়। মনে থাকবে যে অ্যাডজেক্টিভ হওয়া সত্ত্বেও যেগুলোর সামনে দা বসানো হয় সেগুলোকে, সেই অ্যাডজেক্টিভ গুলোকে প্লুরাল কমন নাউন বলে, এবং সেই অ্যাডজেক্টিভ গুলোকে, সেই অ্যাডজেক্টিভ গুলো দ্বারা ওই শ্রেণীর সকলকে নির্দেশ করে। এখানে রিচ বলতে সকল ধনীকে নির্দেশ করছে, পুয়ার বলতে সকল গরিবকে নির্দেশ করছে, পায়াস বলতে সকল ধর্মভক্তকে নির্দেশ করতেছে, এখানে ভার্চুয়াস বলতে সকল সৎ লোককে নির্দেশ করতেছে। বুঝতে পারছো কি ব্যাপারটা? এবং এগুলোর সামনে অবশ্যই দা বসবে, মনে থাকবে। এটা আমরা এক জায়গায় পড়বো এবং আরো এক জায়গায় পড়ে আসছি, আরো এক জায়গায় পড়বো এবং আরো এক জায়গায় কি পড়ে আসছি। কোথায় পড়ে আসছি তোমরা মনে রাখছো কিনা জানি না, কমন নাউনে পড়ে আসছি। মাস্টারে কমন নাউনের চ্যাপ্টারে খুলে দেখবা যে এটা আছে, সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে। আচ্ছা তোমরা এটা কি মনে রাখছো, এটা যে পড়ে আসছে এটা কি তোমাদের মনে আছে? আমি বলার আগে মনে পড়ছিল? হ্যাঁ কি না বলে দাও, আমি কিছু বলবো না তোমাদেরকে, এনে একটা কথা বলবো কাজে লাগবে। তোমাদের মনে পড়ে নাই, এখন কেন মনে পড়ে নাই জানো? তোমরা ওই নোটগুলো প্রতিদিন রিভাইজে রাখতেছো না, রাখলেই মনে পড়তো। সমগ্র জাতি বোঝাতে দেখো সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার নাউনের পূর্বে দা বসে, এটা জেনারেলাইজিং দা বলে। ওই যে পড়াইছিলাম না যে দা ডগ, ডগ বলতে এখানে সকল কুকুরকেই বোঝায়, কুকুর হচ্ছে ফেইথফুল অ্যানিমাল, মানে এখানে সকল কুকুর হচ্ছে ফেইথফুল অ্যানিমাল, তাই না? এখন এখানে 60 নম্বর প্রশ্ন উত্তর করো, অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার। এখন এখানে বি নাম্বারে অ্যান বসছে, এ নাম্বারেও অ্যান বসবে, কেন? প্রথম অ্যানটা একটা একটা অ্যানকে নির্দেশ করছে, পিঁপড়াকে নির্দেশ করছে। আর দেখো অ্যান্ট বলছে কি যে যে তোমার সমগ্র জাতি বোঝাতে প্লুরাল যে কমন নাউনের পূর্বে দা বসে এবং জেনারেলাইজিং দা বলে। এখন ক্রিয়েচারটা কি কমন নাউন না? কমন নাউন, এবং পিঁপড়া পরিশ্রম, এবং এখানে এখানে আরেকটা ব্যাপারও ম্যাটার করবে, দা শুধু বসছে যে ব্যাপারটা তা না, এ আনও বসতে পারে, ঠিক আছে? এখানে এই যে কনসোনেন্ট সাউন্ড দিতেছে না, ভাওয়েল সাউন্ড দিতেছে, অ্যান বসবে, এখানেও ভাওয়েল সাউন্ড দিতেছে, অ্যান বসবে, বুঝছো? সমগ্র জাতি বোঝাতে দা বসে, বাট এ আনও বসে, বুঝছো কি? তাহলে 61 নাম্বারটা দেখো, দা অ্যান্ট। এখন কথা হচ্ছে দা অ্যান্ট এখানে বসাচ্ছে, তুমি যদি এখানে এ অ্যান বসাতা তাহলে কি ভুল হইতো? তুমি যদি আমাকে প্রশ্ন করো যে ভাইয়া এ অ্যান্ড অ্যান অ্যান্ড যদি বসাতাম আমি তাইলে কি ভুল? না, ঠিক। অপশনে কি অ্যান অ্যান্ড আছে কোথাও? এ নাম্বারে আছে, কিন্তু এই নাম্বারে এখানে ভুল থাকলে এখানে আবার ভুল, এখানে কিছু অ্যান হইতো, তাই না? তাইলে সি নাম্বার কারেক্ট উত্তর। এরকম দেখো ক্যাট বলতে যদি ক্যাটের সামনে তুমি দাও বসাতে পারো, আবার তুমি এ অ্যানও বসাতে পারো, এ বসাতে পারো। এখন দা কারণ সমগ্র ক্যাট জাতিকে বোঝাচ্ছে, আর এ টেল একটা লেজ আছে, এ বসাবা, বুঝছো? আবার এখানে অ্যান যদি বসাইতে তাও হইতো, কোনো অপশনে কিন্তু শুরুতে অ্যান দেয়া নাই, তাহলে কেমনে বসাবা? 63 নাম্বার দেখো, 63 দা এয়ারপোর্ট, এখানে অ্যান এয়ারপোর্টও বসাইতে পারতা তুমি, সমস্যা হইতো না, ইজ এ বিজি প্লেস, বুঝছো কি? আমার কথা কি ক্লিয়ার? এখানে দা কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল,
এখানে এন এন কাউ বসানো যাইতো, যে একটা উত্তরের পরিবর্তে আরেকটা, ওই উত্তরটা নাই, কারণ একটা উত্তর দেয়া আছে একটাই তো। এই যে দেখো, অ্যান অ্যান্ট ইজ ইজ অ্যান ইন্টেলিজেন্ট এনিমাল। দেখো এই যে অ্যান বসায় তো দা আছে, দা তো হবে না ভাই, একটা ইন্টেলিজেন্ট ইনসেক্ট। ঠিক আছে, এটা পরিশ্রমী পতঙ্গ। আশা করছি যে তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তীতে যাব। সমগ্র মানব জাতি বসে ম্যান এবং ওমানের পূর্বে আর্টিকেল ব্যবহার হয় না। কোনোদিন শুনছো যে দা ম্যান ইজ মর্টাল বলে কেউ? এটা ভুল, শুধু ম্যান ইজ মর্টাল বসে। তাহলে এটার সামনে কি আর্টিকেল বসানো যাবে ভাই? যাবে না। দেখো অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। মাস্টার ইজ বাই ফার দা বেস্ট বুক। এখানে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। মাস্টার ইজ বাই ফার দা বেস্ট বুক, মানে বেস্ট বইগুলোর মধ্যে মাস্টার হচ্ছে তোমার, এটা বোঝাই। দেখো, দ্য অ্যামাজন ইন ব্রাজিল ইজ দ্য লংগেস্ট রিভার ইন ড্যাশ সাউথ আমেরিকা। আচ্ছা, উত্তর হবে এই সাউথ আমেরিকার সামনে কোনো আর্টিকেল বসবে না। ঠিক আছে, এখানে কোনো আর্টিকেল বসবে না, এখানে নো আর্টিকেল। দ্য লংগেস্ট রিভার কোথাকার? সাউথ সাউথ আমেরিকা। তাহলে অনেকগুলো রিভার গুলোর মধ্যে তুলনা হইলো না। এই যে ঢাকা যে লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ, এই যে ইন বাংলাদেশে যতগুলো সিটি আছে তার মধ্যে, বাট ইন বাংলাদেশটা যখন কাটা দিবা তখন এ লার্জেস্ট সিটি হয়ে যাবে, যখন ইন বাংলাদেশ দিবা তখন দা লার্জেস্ট সিটি হয়ে যাবে। বুঝো নাই? তো ছোটবেলায় আমি খুব মেকারি করতাম। মেকারি বলতে কি, ব্যাটারি দিয়ে লাইট বানাইতাম, ওটা আমার কাছে খুব মজার ছিল। আবার নষ্ট করতাম, প্রচুর টাকা ওইভাবেই নষ্ট করছি অনেক। তো ওই যখন হচ্ছে কানেকশন দাও তখন আলো জ্বলবে, যখন দাও না তখন জ্বলবে না। ঠিক আছে, তো এখানে যদি ইন বাংলাদেশ লিখো তাইলে এক হিসাব, যদি না কর লিখো তাইলে এক হিসাব। কেন? কারণ ইন বাংলাদেশ দিলে তখন বাংলাদেশের সব নদী সে তুলনা, যখন দিতেছো না তখন তুলনা হইতেছে না। বুঝছো কি ব্যাপারটা? বাকি প্রশ্নগুলো এইভাবে ভাবলেই তোমরা পারবা, যদি না পারো আমি আছি ভাই। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিটিক্স, এটা তো পলিসি। এইটা কি আমার বলে যাবে? এটা তো প্রবাদ বাক্য। প্রকৃতিতে যা একটা মাত্র আছে তার পূর্বে দা বসে। তাহলে চন্দ্র সূর্য যা আছে ভাই একটা মাত্র। ইউনিভার্সটা একটা না, দুনিয়াটা একটা না, ইউনিভার্স ওয়ার্ল্ডের একটা সিনোনিম ইউনিভার্স। অনেকে জানে না দেখে এটার সামনে আর্টিকেল দা বসায় না। ওয়ার্ল্ডের সামনে সবাই দা বসায়। ইউনিভার্সের যে একটা দুনিয়া, ইউনিভার্সের সামনেও যে দা বসবে, এটা আমরা অনেকে জানি না দেখে বসাই না, তাই না? এটা ভোকাবুলারি জানলে এটা উত্তর করতে পারতো না? আচ্ছা, এডুকেশন ইজ এ মাস্ট ফর অল হিউম্যান বিংস টু নো দেয়ার পজিশন ইন ইউনিভার্স। এখানে ওয়ার্ল্ড যদি দেই, একটা স্টুডেন্ট নাই যে উত্তর করতে পারবে না, বাট ইউনিভার্স দিছি। এখন থেকে যদি কেউ বলে পৃথিবীর ইংলিশ কি রে, বলবা ইউনিভার্স। এটা কেমন ইংলিশ বললা? এইটাই ইউনিক, এইটাই ইংলিশ পৃথিবীর। ঠিক আছে, আমরা যদি ট্রাস্ট না বলে ফেইথ বলা শুরু করি, এটা এটাও তো সত্য। ফেইথ মানে কি? বিশ্বাস হতে পারে, ট্রাস্ট। আবার ট্রাস্ট আরো কি সহজ শব্দ কি বলি? বিলিভ বলি। দেখো, ডু ইউ সি এ ব্লু স্কাই? স্কাই, এ ব্লু স্কাই কি হবে? পৃথিবীতে স্কাই কি একাধিক আছে? না, একটাই। তাহলে দা ব্লু স্কাই কারেক্ট উত্তর। এগুলো তোমরা কেন এতদিন ব্যাখ্যা দিতে পারো নাই, বুঝছো তো? আর পৃথিবী একটাই আছে ভাই, দা হবে। যেগুলো পৃথিবীতে একটা আছে সেগুলো দা। আচ্ছা, এখানে বলছে কি, এইখানে একখান খেলা আছে, দা স্কাই ইজ ব্লু। দেখ কোনটা ইনকারেক্ট, কোনটা ঠিক না। এই নাম্বারটা ঠিক আছে, স্কাইয়ের সামনে দা বসবে, আর্থের সামনে দা বসবে, এটাও ঠিক, মুনের সামনে দা। কিন্তু ডি নাম্বারটা কেন হইলো না জানো? স্কাই ইজ ব্লু কেন হইলো? না, স্কাই হওয়ার কথা ছিল, এই কারণে ভুল। আচ্ছা, আমাদের শরীরের যে অঙ্গ আছে না, পার্ট অফ বডি, এগুলোর পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ যেখানে যেখানে বসে সেখানে সেখানেই আর্টিকেল বসানো যায় হয়তো বা। হি মাই হ্যান্ড ওয়ার্মলি, এই যে মাই, এই যে হিজ নোজ, হ্যান্ড, লেগ, দেখো সবগুলোর সামনে আমার শরীরের অঙ্গ না এগুলো? নোজ, হ্যান্ড অঙ্গ তো। তো অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট ব্যক্তি প্রাণী বা প্যাসিভ ভয়েসে অবজেক্ট পার্ট অফ বডি এর অংশের নামের পূর্বে দা বসে। আচ্ছা, দা পসেসিভ দা বলা হয়।
হি কিকড ইন দ্য স্টোমাক। এখানে হি কিকড, হি ওয়াজ কিকড ইন হিজ স্টোমাক হইতে পারতো এখানে, তাই না? সেখানে দা বসানো হয়েছে। অ্যান ইনসেক্ট বিট মি অন দ্য আর্ম, অন ইটস আর্ম হইতো হি হিট হার। এই দেখো, দেখো হি হি হিট হার, হি হিট হার ইন হার ফেস, হারের জায়গায় দা বসে। হি ওয়াজ শুট ইন দ্য চেস্ট, চেস্ট ইন হার চেস্ট, ইন হিজ চেস্ট হইতো। এখানে হার হইতো না ভাই, হিজ হইতো। ঠিক আছে, আমি ভুল করছি। দেখো, তো দেখো, তাহলে এইখানে যদি তুমি দা বসাও, মানে যেখানে যেখানে পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে হি পাল্ট, এই যে ইয়ারের সামনে দা বসবে, আর বয়ের সামনে আচ্ছা এখানে দেখো হি পাল্ট, এখানে খেয়াল করো কি বলছে, ছেলেটার কান ধরে টানলো। এখানে এই দাটা কেন বসালো আমি এই মুহূর্তে তোমাদেরকে বলতে পারবো না, কিন্তু সেকেন্ড দাটা কেন, ও এখানে কেন বসাইছে আমি বুঝছি। এটা কোনো মানে ব্যাখ্যা নাই, রুলস এর কোনো ব্যাখ্যা নাই। আর কোথাও দা নাই বলেই এইখানে তো দা বসাইতে হবে, কিন্তু অন্য কোনো অপশনে তো দা নাই, আছে? এই দাটা এই কারণে বসাইছে। হ্যাঁ ভাই, মানে যেই বয়টার কান ধরে, মানে সে ছেলেটি কান ধরে টানছিল, এটা এইরকম একটা ব্যাখ্যা হয় যে যার কান ধরে টানছিল সেই ছেলেটাকেই নির্দিষ্ট করতেছে, তাই না? এটা একটা ব্যাখ্যা, বাট এখানে এও বসানো যায়। ঠিক আছে, তাই চেক, হ্যাঁ আমি তার গালে আঘাত করলাম, তাহলে যে চেক বা নেক, ঘাড় চেপে ধরলাম। তো এগুলোর সামনে তোমরা একটা কথা মনে রাখবা, কি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলোর সামনে সাধারণত দা বসাই দিবা। ঠিক আছে ভাই? আচ্ছা, যে সকল নাউন দ্বারা পেশার নাম বোঝায় তাদের পূর্বে দা বসে। তাহলে হি জয়েন্ট দা বার, বার মানে হচ্ছে, বার মানে হচ্ছে আইনজীবীর পেশা। দ্য চার্চ মানে যাজকের পেশা। দ্য আর্মি মানে কি, এটা আর্মি পেশায় যোগদান করলো না, হি জয়েন্ট দ্য আর্মি, এই কারণে বলে জয়েন্ট দ্য আর্মি। বুঝছো কি? আমার কথা বুঝছো? এগুলো একদিনে মনে থাকবে না ভাই, বারবার 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 পড়তে 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 মনে থাকবে। সমস্যা, হ্যাঁ, আর্টিকেলের জন্য যদি আমি আর একদিন সময় ব্যয় করি, তাহলে যারা ক্লাস দেখছে তারা আড়ালে হাসবে। ঠিক আছে, আর্টিকেল, তুমি এগুলো মনে থাকবে, তুমি ক্লাস দেখলে মনে থাকবে, এগুলো খুব জটিল পড়া না। তুমি শুধু টার্ম গুলো বুঝো, আমি পড়াইতেছি, তুমি টার্ম গুলো বোঝো। কি মনে থাকবে আর কি মনে থাকবে না ওইটা বুঝি। দেখো, দা ইউএসএ, দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই যে অনেকটা সমষ্টিবাচক নাম না, এই কারণে এটার সামনে দা বসে। দা ইউকে, দা ইউনাইটেড কিংডম, দা ইউএই, এগুলো সমষ্টি। এই যে ইউনাইটেড স্টেট, বাংলাদেশে একটা বাংলাদেশ, এখানে কি আরব এমিরেটস এবং ইউনাইটেড তিনটা না, এই যে ইন্ডিয়া ইংল্যান্ড কানাডা, এগুলোর সামনে আর্টিকেল বসবে না। আর যেগুলো বড় নাম সমষ্টি নাম তার পূর্বে দা বসবে। প্রশ্নগুলো কোন প্রদেশের নামের বর্ণনামূলক ভৌগোলিক অর্থ প্রদেশ করতে তার অর্থ থাকলে তারপরে দেওয়া হয়। পাঞ্জাব ইজ দ্য প্রভিন্স অফ পাকিস্তান, কোন প্রদেশের নামের বর্ণনামূলক ভৌগোলিক অর্থ, যে পাঞ্জাবটা হচ্ছে পাকিস্তানের একটা প্রদেশ। তো এই যে পাকিস্তানের প্রদেশ, প্রদেশের নামের পূর্বে তাকে একটা বর্ণনা করলো, পাঞ্জাবটা কোন, যে পাকিস্তানের প্রদেশ, এই কারণে এটার পূর্বে দা বসে। এই প্রশ্নগুলো খুব কম পাই আমি। দেখো, জাতির নামের পূর্বে দা বসে, কিন্তু সাধারণ ভাষার নামের পূর্বে দা বসে না। এটা খুব চমৎকার এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা আমি খুব ভালোভাবে বুঝাবো, মনে রাখবা। এখানে দা ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, এই ইংলিশ মানে ইংরেজি জাতি, এইটার বাংলা অর্থ কি, আমি ইন্ডাস্ট্রিয়াস, ইংরেজিরা পরিশ্রমী। পরিশ্রমী কি ইংরেজি ভাষা পরিশ্রমী হয় কোনোদিন? এই ইংলিশের সামনে আর্টিকেল অবশ্যই দা বসাইতে হবে। হ্যাঁ, জাতি বোঝাচ্ছে, যদি মনে রাখবা, যদি জাতি বোঝায় তাহলে তার সামনে দা, আর যদি ভাষা বোঝায় তার সামনে নো আর্টিকেল। ভাষার সামনে নো আর্টিকেল লিখে এইভাবে লিখে রাখো যে জাতি, জাতির সামনে দা, এবং ভাষা বসলে নো আর্টিকেল, আর কিচ্ছু লাগবে না। তুমি বাংলা ভোকাবুলারি জানলে বাকিটা ভোকাবুলারির উপর নির্ভর। হি স্পিক্স ইংলিশ, সে কি ইংলিশ বলে, লাইক ইংলিশ, এখানে ইংরেজদের মতো ইংলিশ বলে। মতো, লাইক মানে হচ্ছে মতো, যেভাবে ইংরেজদের, সেই ইংরেজদের মতো, ব্যাপারটা এইরকম হবে। সেই এই যে হি, তারপরে চলে আসবে এখানে সেই ইংরেজদের, তারপরে লাইক মানে হচ্ছে এই বাংলা, এই অর্থ যখন করে না, কখনো কখনো সাবজেক্ট নিতে হয়, সাবজেক্ট নেওয়ার পর সবার শেষে যাইতে হয়। হি ইংলিশ, সে সে ইংরেজদের, তারপরে আসে লাইক,
সে ইংরেজদের মতো, তারপরে আসো ইংলিশ, তারপরে এই ইংলিশ, সে ইংরেজদের মতো ইংলিশ বলে, তারপরে বলে। দেখো কত এগুলো টেকনিক তুমি সলভ করতে করতে শিখবা। কি কি ধরলো এগুলো আমি একদিনই শিখি নাই ভাই, অনেক বছর লাগছে, অনেক কষ্ট করতে হয়েছে এগুলো পড়ার ক্ষেত্রে। দেখো তাহলে এইখানে সেকেন্ড ইংলিশটা কি? জাতি। তাহলে এখানে কি বসবে? দা। দেখো এখানে 87 নাম্বার প্রশ্নটা সলভ করতে যাই, যে সে ইংরেজদের মতো ইংরেজি বলে, সে স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ। এখন দা কোথায় আছে? এই যে ডি নাম্বার কারেক্ট উত্তর। সে এখন কথা দিচ্ছে এই ইংলিশটাকে যদি তুমি জাতি ধরো তাহলে কি অর্থ দেবে? সে সে স্পিক, সে বলে, সে জাতি বলে, এটা হইলো? যখন দা ইংলিশ বোঝাবে তাহলে সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজকে বোঝায়, দা ফ্রেঞ্চ বোঝালে সে ভাষাকে বোঝাচ্ছে। বুঝছো কি? 33তম বিসিএস একটা প্রশ্ন আছে, দা ফ্রেঞ্চ মিন্স দা ফ্রেঞ্চ পিপল। বুঝছো? তার জাতিটাকে বোঝাচ্ছে, জাতি মানে তার ওই মানুষগুলো। তাহলে ফ্রেঞ্চ ইজ নো আর্টিকেল, বা আর্টিকেল বসাতে পারো তুমি। যদি ফ্রেঞ্চ ইজ, ও এখানে এখানে কেন দা বসবে, দুইখানে দা বসবে আমি তোমাকে বোঝাচ্ছি। দ্য ফ্রেঞ্চ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল অফ ফ্রেঞ্চ। এইখানে এইখানে সেকেন্ড যে দা বসছে এটা তো বুঝছো। এটা মনে রাখবা যে দা প্লাস নাউন প্লাস অফ, এই যে এখানে অফ আছে না, তার আগে নাউন আছে না, এখানে দা বসাতে হবে। আবার এখানে দেখো অফ আছে, এখানে নাউন আছে, এখানে দা বসাতে হবে। এখানে আর কোনো অন্য রুলস খাটবে না। দা প্লাস নাউন প্লাস অফ, দা প্লাস নাউন প্লাস অফ, মনে থাকবে? এ ছেলেমেয়েরা বুঝছো কি কথাটা? ঠিক আছে, এগুলো রুলস নোট করবা খাতায়, বাকি প্রশ্নগুলো সলভ করবা। আটকালে আমি আসি। যখন দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে একটি দোষগুণ সম্বন্ধে বলা হয় তখন কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে এবং এরপরে অফ। দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে কি একটি দোষগুণ সম্বন্ধে বলা হয়, দুইটা ব্যক্তি। এইবার একটা ইনোভেটিভ কাহিনী শিখবো। দেখো যখন দেখবা অফ দা টু আছে, যখন অফ থাকবে টু থাকবে, দেখো অফ অফ দা টু, তারপরে প্লুরাল নাউন আছে, তারপরে সাবজেক্ট, তারপরে দা প্লাস কম্পারেটিভ। আচ্ছা খেয়াল করো, খেয়াল করো, দিস ইজ দা বেটার। এখানে দা কোনদিন শুনছো কম্পারেটিভ সামনে দা বসে? এই রুলসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুলস। দিস ইজ দা বেটার অফ টু, বাক্যে যদি টু পাও, বাক্যে যদি কি পাও, টু পাও, ঠিক আছে, বাক্যে যদি তুমি টু পাও, আগে যদি আর্টিকেলের গ্যাপ থাকে, যত আর্টিকেলের গ্যাপ থাকবে শুধু দা বসাই দিবা। ঠিক আছে? কেন? এখানে দেখো দিস ইজ দা বেটার, এই হয় হচ্ছে বরং ভালো, অফ দা টু, দুইটার মধ্যে এইটা হচ্ছে বরং ভালো। তাহলে ভালোটা কি গুণ না? এই দেখো অফ দা টু গার্লস, অর্থ করতেছি অফ দা টু গার্লস, দুইটা মেয়ের মধ্যে শি ইজ দা বেটার, সে হয়, তিনি হচ্ছে ভালো। আচ্ছা আমি এগুলো অর্থ কিভাবে করতে পারতেছি রে? আসমান থেকে নাজিল হয়ে যায়। এই বাংলাটা বুঝছি যখন, তখন ওই বাংলাটার মতো করে উত্তর করতে চেষ্টা করতেছি। আমি এখানে কি টেকনিক শেখালাম, যদি কোনো বাক্যে টু দেখো এবং সেখানে কম্পারেটিভ ডিগ্রি দেখো, কম্পারেটিভ ডিগ্রি আছে না এখানে বেটার, এবং টু আছে না বাক্যে, তাহলে কম্পারেটিভ ডিগ্রির সামনেও দা বসাবা, টু এর সামনেও দা বসাবা। যদি কোনো বাক্যে কম্পারেটিভ ডিগ্রি দেখো এবং প্রথম শর্ত হচ্ছে প্রথম বাক্যে টু দেখতে হবে এবং কম্পারেটিভ ডিগ্রি দেখতে হবে, তাহলে কম্পারেটিভ ডিগ্রির সামনেও দা, টু এর সামনেও দা। এটা খাতায় নোট করবা, আজীবন বুঝবা। দেখো যত তত অর্থে এটা পাইছি, অ্যাডভার্ব কম্পারেটিভ দা, দা মোর দা, এটা 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 পড়ানোর কিছু নাই ভাই। দেখো দান, কোন নাউনের সুপারলেটিভের গুরুত্ব বোঝায় তা দেখো। আচ্ছা যে কোন নাউন যখন সুপারলেটিভের গুরুত্ব বোঝায়, দ্য চিফ মিনিস্টার, দ্য প্রাইম মিনিস্টার, শীর্ষস্থানীয় মন্ত্রী, দ্য ম্যান অফ ম্যাস বা দ্য ম্যান অফ সিরিজ, দ্য ম্যান অফ সিরিজ, তো ম্যান অফ দ্য ম্যাচ বলে না, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, এটা তো পড়ার কিছু নাই ভাই। দ্য প্রাইম মিনিস্টার, দ্য রাইটার, দ্য সিঙ্গার অফ দ্য ডে, দিনের শ্রেষ্ঠ সিঙ্গার। এখানে একটা টেকনিক কিন্তু শিখাইছি, দা প্লাস নাউন প্লাস অফ। এই যে অফ আছে না, যদি অফ দেখো তার আগে নাউন দেখো, তার আগে অবশ্যই দা বসাবা। এই যে এখানে অফ দেখছো না, কোন রুলস মুলস এর গোষ্ঠী মারি না, এখানে অফ দেখছো না, এখানে ম্যান আছে না, দা বসাবা, দা নাউন অফ, এটা স্ট্রাকচার। এই নিজে রিডিং হবে যে সাধারণত প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু প্রপার নাউন গুলোর পূর্বে যে নিচের প্রপার নাউন, কোরআন, বাইবেল, যে তারপরে হচ্ছে রামায়ণ, ইত্তেফাক, প্রথম আলো, ডেইলি স্টার, নিউজিক, নিউজের নাম, জাহাজের নাম, প্লেনের নাম, যা আছে, দিকের নাম, পর্বতমালার নাম, মহাসাগরের নাম, দেশের নাম, দ্বীপপুঞ্জের নাম, যা আছে এগুলো পড়ে ফেলবা। এগুলোর পূর্বে দা বসে, এগুলো বারবার পড়তে পড়তে মনে থাকতে। দ্য এভারেস্ট, সাইক্লোন, সন্দ্বীপ, অন্তরীপ, লেক,
এগুলোর নামের পূর্বে আর্টিকেল বসে না, এগুলো মনে রাখবা। এভারেস্ট, সরি সেইলন, সেইলন সন্দ্বীপ, অন্তরীপ, অন্তরীপ হচ্ছে কেপ, কেপের সামনে বা লেক সিল্কা নামের পূর্বে আর্টিকেল বসে না নেশফিল্ডের মতে। ব্যতিক্রম দ্য কেপ অফ গুড অফ হোপ, উত্তমা মাসা অন্তরীপ, এটা আবার বসে আর্টিকেল। দ্য কেপ অফ গুড অফ হোপ, এটা মুখস্থ করে ফেলবা এই লাইন। তুমি মুখস্থ করবা, মনে কি থাকবে কি থাকবে না দেখার কোনো কথা নাই। তুমি এইটা ভাববা না কখনো যে এতগুলো ইংরেজি রুলস এগুলো কি মনে রাখতে পারবো আমি, এই আলাপে হবে না। তুমি মনে রাখ মানে, আচ্ছা তুমি যখন বাজার ঘাটে কথাবার্তা শুনে আসো, তুমি কি মনে রাখো, মানে মনে করো যে ওই কথা বাসায় এসে বলতে পারবা? হ্যাঁ, পারো কেমনে পরে বলতে? সবই পারবা। মানুষ বারবার ভাবতে 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 পড়তে পড়তে এগুলো আমাদের মনে গেঁথে যায়, দীর্ঘস্থায়ী মেমোরিতে চলে যায়। মাউন্ট এভারেস্ট এগুলো এগুলো তোমরা তাহলে যে সন্দ্বীপের সামনে কি বসবে না? সন্দ্বীপ, সেইলন, এভারেস্ট, এই ব্যতিক্রম গুলো পড়বা। এই কয়টা পড়বা, এগুলো কিচ্ছু পড়ার দরকার নাই তোমার, এগুলো কয়েকবার রিডিং পড়বা। এখন তুমি যদি এখন বুঝতেই পারতেছো না এমভি আকবর একটা জাহাজের নাম, তাইলে তুমি ঝামেলা হয়ে যাবে। প্রথম আলো একটা পত্রিকার নাম, এটা বুঝতে হবে, এই কারণে পড়তে হবে। আর ব্যতিক্রম গুলো মনে রাখতে হবে, যে এভারেস্ট, সেইলন, সন্দ্বীপ, অন্তরীপ মানে কেপ এবং লেক সিল্কা, এগুলোর পূর্বে আর্টিকেল বসে না। তাহলে বাকি এগুলো বাদে ভাই যত কিছু আছে, ভাই যত কিছু আছে সবগুলোর সামনে তুমি আর্টিকেল দা বসাই দিবা, বুঝছো কি? এই যে দা লেক অফ সিল্কা, এটা ভুল, লেক সিল্কা ইজ অ্যান সি নাম্বার কারেক্ট উত্তর, হৃদের নাম। আচ্ছা দেখো, কমন নাউন যখন অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বা কারো দোষের নাম বা তখন মাদার বা মহানব মাতৃস্থানীয় বোঝায়, ফাদার বলতে পিতৃস্থানীয়, বেস্ট বলতে পশুত্ব, ফক্স দ্বারা ধূর্ততা বোঝায়, কানিং ফক্স বলে না। দেখো মাদার, ফাদার, বেস্ট, বিস্ট, ফক্স ইত্যাদি দা বসে এক্ষেত্রে, এরপরে ইন বা উইথ ইন থাকে। আচ্ছা আমি তোমাদেরকে বোঝাইতেছি। দা আচ্ছা, দা ফাদার এখানে বসাও, দা ফাদার ইন হিম অ্যারোজ টু সি সি দ্য চাইল্ড। এখন খেয়াল করো, বোঝো কিন্তু, আমি খুব সুন্দর করে বুঝাবো এই বিষয়টা। মানে দা ফাদার মিন্স হচ্ছে যে পিতৃত্ব, মানে তার মাঝে হচ্ছে পিতৃত্ব জেগে উঠলো বা শিশুটিকে দেখার পর, মানে শিশুটিকে মানে সে শিশুটিকে দেখে তার মাঝে পিতৃত্ব জেগে উঠলো। এখানে ফাদার মানে কি পিতা, বাবা? না, ও ব্যাপারটা অনুভবের না, পিতৃত্ব। বাবা না, বাবা বাদে তার পিতৃস্নেহ, পিতৃত্ব মিন্স পিতৃস্নেহ, বুঝছো? যখন এরকম বোঝাবে তাদের সামনে দা বসাইতে হবে, ঠিক আছে? তাহলে at the scene the mother arouses in her, mother arose in her, arose in her মানে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠছে ওই যে ওই সিনটায়। যখন আমরা নাটক টাটক গুলো পড়ি না, তো একটা নাটক ছিল ওখানে, ও সম্ভাব্য আমি ভুলে গেছি নাটকটার চরিত্র, মানে মারার সময় মনে পড়ে যে না আমার সন্তানের মতো, পিতৃত্ববোধ জেগে ওঠে আর কি, বা মাতৃত্ববোধ। আচ্ছা, সিইং দ্য বেবি মাদার রোজ ইন হার মানে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। আশা করছি বুঝতে পারছো। আমি একটা জিনিস অ্যাডজেক্টিভে পড়ানোর সময় এটা পড়াইছি, অর্ডিনাল নাম্বার মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এর সামনে সব সময় দা বসাতে হবে, পড়াইছি, মনে নাই কি আছে জানি না। কোন নাউনের ক্লোজ বসিয়ে যখন নাউনটিকে নির্দিষ্ট করা হয়, এটা আগে পরে আসছি, একটু আগে পরে শুরুতে আই উইল মেট দা ম্যান, এখানে দা ম্যান এই কারণে বসছে, তারপরে হু আছে, হু কেম হেয়ার, যেই মানুষটা আসছিল তাকে নির্দিষ্ট করছে। এই যে আই উইল মেট দা ম্যান, আমি সেই মানুষটার সাথে সাক্ষাৎ করব যেই মানুষটা গতকাল এখানে আসছিল। আমার কথাটা কি বুঝছো? নির্দিষ্ট করে মানে রিলেটিভ প্রোনাউন যেখানে থাকবে তার আগে নাউন পাইলে সেখানে দা বসাই দিবা। দেখো দিস বুক ইজ দা ওয়ান, এখানে হুইজ বা দ্যাট কথাটা উঠছে, দ্যাট আই ওয়াজ লুকিং ফর, এখানে দ্যাটটা লুক উজ্জ্বল আছে, আমি কেমনে বুঝলাম? এই যে একটা ক্লোজ, এই যে একটা ক্লোজ, দুইটা ক্লোজ যদি থাকে এবং সেখানে যদি কোনো মানে ক্লোজ মেকার না থাকে, অবশ্যই সেখানে দ্যাট আছে, এটা মুখস্থ করে ফেলবা। এগুলো শুনতে শুনতে পড়তে 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 বারবার এগুলো মাথায় গেঁথে যায়, ঠিক আছে? ওই যেগুলো বড় লোকের ছেলে মেয়ে আছে না, ওরা টিচার হায়ার করে না, ধরো আমাকে বলছে যে আপনাকে আমি 15,000 টাকা দিব, আপনি আমার মেয়েকে পড়ান। ওরা কি করে জানো? একই জিনিস 50 বার পড়ায় নাই। কেন নেয় জানো? ওরা জানে, ওরা যারা আবার টাকা পয়সার মালিক ভাই, ওরা জানে টিচার মানে আসলে কিভাবে পড়াইতে হয়, ওরা বোঝে যে তোমরা একই জিনিস কেন পড়ায় বারবার।
পড়াতে স্টুডেন্টের মাথায় গেঁথে যায় এটা। দেখো, কারো দ্বারা বাদ্যযন্ত্র, তোমরা এটা আরো অনেকবার ক্লাসগুলো দেখলে আরো ভালো হবে। কারো দ্বারা বাদ্যযন্ত্র বাজানো বোঝাতে বাদ্যযন্ত্রের নামের পূর্বে দা বসে, কিন্তু বাদ্যযন্ত্র বোঝাতে প্লে অন ব্যবহৃত হলে কোনো আর্টিকেল বসে না। তবে কারো বাদ্যযন্ত্র থাকা বোঝাতে বাদ্যযন্ত্রের নামের পূর্বে এ অথবা এন বসে। আই হ্যাভ এ ফ্লুট, আমার একটা বাঁশি আছে। তাহলে তোমার বাদ্যযন্ত্র আছে না, নিজের অধিকারে আছে। যদি তোমার কোনো কিছু থাকে তাহলে এর পূর্বে আর্টিকেল এই বসবে। আর যদি তুমি বাদ্যযন্ত্রটা বাজাও তাহলে প্লে অন ফ্লুট, এই বাদ্যযন্ত্রের সামনে বাজাচ্ছ প্লে অন, সেক্ষেত্রে আর্টিকেল বসবে না। আর কোন ক্ষেত্রে বসবে? আই ওয়ান্ট টু প্লে দ্য ফ্লুট, আমি যে কারো দ্বারা, আমি আমার দ্বারা বা আমি বাজাতে চাচ্ছি, তখন সেক্ষেত্রে কি হবে? বাদ্যযন্ত্রের পূর্বে দা বসবে। বাংলা অর্থ না বুঝলে একটা লাইন করতে পারবে না, একটা সিলি সিঙ্গেল লাইন। হি ইজ প্লেইং দ্য পিয়ানো, সে তার দ্বারা পিয়ানোটা বাজানো হচ্ছে। এখানে যদি প্লেইং অন থাকতো, প্রিপোজিশন বসতো? নো প্রিপোজিশন। অর্থ ছাড়া একটা সিঙ্গেল লাইনের যদি তুমি পারো, রোগের নামের পূর্বে দা বসে না, বাট একটা বিশেষ, দ্য গেটে বাত, দ্য গট, দ্য মেসেলস, হাম, দ্য মাম্পস, এই তিনটা মুখস্থ করে ফেলবা। এই তিনটা ঠিক আছে, এইডস এর সামনে কোনো আর্টিকেল বসবে না। এই তিনটা ছাড়া বাকিগুলোর সামনে আর্টিকেল বসে না। সাধারণত ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, এটা কিন্তু অনেক আগে পরে আসছি। কেন? দ্য গোল্ড ইজ প্রেসিয়াস মেটাল, দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা ইজ এ গুড কোয়ালিটি, পড়াইছি অনেকবার। এই যে সাউথ আফ্রিকার গোল্ডকে নির্দিষ্ট করে মনে রাখবা, সাধারণত ম্যাটেরিয়াল নাউনের সময় আর্টিকেল বসে না, বাট নির্দিষ্ট কোনো স্থানের বা কোনো জায়গার কিছু বোঝালে তখন আর্টিকেল বসবে। সেটা যে কোনো জায়গায় বসতে পারে। বোঝো নাই? ওই যে প্রসাব খায় না বিয়ার গিলস, ডিসকভারিতে দেখো না? প্রসাব খাওয়া তো আমাদের ধর্মে হারাম, তাই না? হাসু কেন? হারাম না? তোমার কাছে মনে হাস্য? এখন বিয়ার গিলস তো মরুভূমিতে গেছে যখন, কিন্তু যেখানে পানি পাওয়া যাবে না সেখানে কি প্রসাব খাওয়া হারাম থাকবে? আরে বিয়ার গিলসের হিসাব বাদ দাও রে ভাই, ও তো মনে করো মুসলমান না। ও তো মনে করো ওটা অ্যাডভেঞ্চারাস কিছু দেখানোর জন্য ইউজ করে, ওর হিসাব করলে হবে নাকি? আচ্ছা ওর হিসাব করো না ভাই। দেখো, দেখো, দ্য আর্টিকেল ইজ ইউজড নিডেড বিফোর, নো আর্টিকেল ইজ ইউজ নিডেড বিফোর, কিসের সামনে আর্টিকেল বসে না? এইখানে কি বলছে অপশন দেখো, ওইটা তো বাদ গেছে। অ্যাডজেক্টিভের সামনে আর্টিকেল বসে, কখনো প্রোনাউনের সামনে বলছো যে হি এ হিম, বসাও। এ ভেরি গুড বয় বসাই, কিন্তু ভেরির সামনে অ্যাডভার্বের সামনেও আর্টিকেল বসে। বুঝলা না? দেখো, আর্টিকেল কার সামনে বসে না? ম্যাটেরিয়াল নাউনের সামনে আর্টিকেল ব্যবহার হয় না, এটা সাধারণত। কালেকটিভের সামনে বসানো যায় সাধারণত, নাউন অফ মাল্টিটিউডের সামনে বসানো যায়। আচ্ছা দেখো, আচ্ছা ওয়াটার সল্টের সামনে তো আর্টিকেল বসে না। আর কয়টা নিয়ম আছে? যে কয়েকটা নিয়ম আছে ওই কয়েকটা নিয়ম আগামীকাল ক্লাসের শেষে পড়ানোর পর কোশ্চেন সলভ করাবো। তোমরা যে কাজটা করবা, হ্যাঁ, কোথায় ওয়াটারের সামনে আর্টিকেল বসাই যায়? কেন বসাইছে বলো তো? বলতে পারলে তোমাকে ডক্টর ইউনূসের নোবেল পুরস্কারটা দেওয়া হবে। বলো। এই যে, এই যে পন্ডের বা লেকে নির্দিষ্ট করে বোঝাইছে। আর একটা লজিক দেখাইছিলাম যে দা প্লাস নাউন প্লাস অফ, দাই বসাইছে কিন্তু। বুঝছো? অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু নির্দিষ্ট করে বোঝালে বসে। দা কাইন্ডনেস অফ মহসিন, ঠিক আছে, বাট শুধু কাইন্ডনেস হলে হবে না। দ্য কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, হবে না। বাট মহসিনের যে অনেস্টি অফ রহিম, এই যে রহিমের অনেস্টি, এই কারণে বসছে। বুঝছো কি? না বুঝলে আমার কিচ্ছু করার নাই। কোনো কিছুর বিশেষ অংশ, হ্যাঁ, তোমার কিচ্ছু করবে না। তুমি, এগুলো রুল সহজ, আমি জানি এগুলোতে ঝামেলা হবে না। তোমাদের খালি কনসেপ্ট, তুমি প্রতিটা কনসেপ্ট বুঝতেছো তো? আচ্ছা আর ৩-৪টা রুলস থাকলো, এই ৪টা রুলস আমি পড়ালাম না, ঠিক আছে, কালকে পড়াবো নি। কনসেপ্ট যদি তুমি বোঝো, আমি ম্যাথ ক্লাস করতেছি, ঠিক আছে,
আমি জীবনেও এই চিন্তা করে করতেছি না। আচ্ছা যারা একটু ওয়েট। যারা ফেসবুকে দেখতেছো এটা হচ্ছে পেইড ব্যাচের ক্লাস। ঠিক আছে? একটু জোরে পড়ানো হয়েছে আজকে। বেসিক্যালি এভাবে পড়ানো হয় না। এই কোর্সে ক্লাসে স্টুডেন্টরা আমাদের সাথে কথা বলবে। ওই যে আমি যাদের সাথে কথা বলতেছি ওরা আমার ব্যাকগ্রাউন্ডে পেছনে আছে আরকি। আর ০ থেকে বেসিক ইংলিশ কোর্সটা ফ্রি থাকবে। বইটা শেষ করতে যত ক্লাস পাবা ৳৫১০ এককালীন ভর্তি হলে আর কোনো পেমেন্ট দিতে হবে না। ভর্তি হতে 01707442501 এই নাম্বারে টাকা পাঠাবো। আর যাদের আর্থিক সমস্যা আছে তারা আমাকে জানাবা। তাদের জন্য একটা মধ্যম পন্থা আমি ব্যবস্থা করে দিব। ঠিক আছে? কোর্স ফি কাউকে এই ৳৫১০ থেকে ডিসকাউন্ট দেওয়া হবে না। কারণ ৳২০০ ডিসকাউন্ট দিলে কারো আর্থিক সমস্যা যায় না। ঠিক আছে? কিন্তু তাদেরকে ওই যে হয়তোবা 50% পেমেন্ট দিয়ে ক্লাস করবে বা 60% এরকম একটা ব্যবস্থা করে দেওয়া হবে। ঠিক আছে? মানে মূল কথা হচ্ছে ভর্তি হতে চাইলে তাকে অপরচুনিটিস দেওয়া হবে। তোমার Google Meet এ বা লাইভ ক্লাস হবে, Facebook এ লাইভ দেওয়া হয় এবং ক্লাস মিস গেলে রেকর্ডেড ক্লাস পাবা। সব এমসিকিউ গ্রামার অংশের সলভ পাবা। ওকে, আমি যেটা কি বলতে চাইছিলাম জানি?